আপনারা জানেন যে আজ আমাদের যে বেস্ট অনুষ্ঠিত হতে যাবে এটা হচ্ছে নোয়াখালীর হাতিয়া দ্বীপ, যে হাতিয়া হচ্ছে গিয়ে মহিষ ও গরুর দুধের জন্য বিখ্যাত হাতিয়া। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ সিলেট এবং বিভিন্ন অফিসিয়াল জায়গায় যারা রয়েছেন নির্বাণ ভাই কাউসার জুনায়েদ অফিসিয়ালে যেমন গ্রামীণ সরকার তাদেরকে আমরা লক্ষ্য করছি কিছুক্ষণের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত সেই মাহিন্দ্র ফল হাতিয়ার ইতিহাসে এই প্রথম ব্যারিস্টার সুমনের আগমন, তার পুরো নাম আপনারা অবশ্যই জানেন সাইদুল হক সুমন। তিনি আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন এবং আমাদের জননেতা জনাব মোহাম্মদ আলী সাহেব সাবেক সংসদ সদস্য এবং হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, ওনার নির্দেশ ক্রমে হাতিয়া বাসী যে কতটা আপ্যায়নকারী এবং সেটা ব্যারিস্টার সুমনকে দেখাতে হবে। যারা এসছেন এবং আমরা তাদেরকে করতালি দিয়ে, বিশেষ করে আমাদের এমপি মহোদয়ের নির্দেশ কিন্তু বলা আছে যে আমরা হাতিয়াবাসী কতটা আপ্যায়নকারী এবং কতটা সাদরে আমরা অসাধারণ ভাবে গ্রহণ করতে পারি এবং সেটাই কিন্তু আমরা ব্যারিস্টার সুমনকে আমরা দেখাবো। আসলে আমি এই প্রিয় মুখটাকে এখনো আজাদ আমরা দেখতে পাচ্ছি না। আজকে একটি মাত্র প্রীতি ম্যাচ, মাত্র একটা দিন বিজয়ের এই মাসে ৩রা ডিসেম্বর অসাধারণ একটা ম্যাচ। আসলে জাগো ফুটবল জাগো মনে হচ্ছে এটা কমলাপুর স্টেডিয়াম, কিন্তু না, এটা বিদ্যুৎ মাঠ স্টেডিয়াম বলা যায়। আমি মনে করি যে এটা হাতিয়ার ইতিহাসে বিশেষ করে চাষাবাদীরা যারা আয়োজন করেছেন হাসানুজ্জামান হাসান এবং বিশেষ করে জামশেদ, তারা দুই চাষা এবং ভাতিজা, তারা কিন্তু যেভাবে হাতিয়ার ইতিহাসে এরকম একটা ম্যাচ উপহার দিয়েছেন এবং পাশাপাশি হাতিয়ার অ্যাসোসিয়েশন আছে আজকে যারা সভাপতি যারা শামসুল মাওলা এবং হাতিয়ার অ্যাসোসিয়েশনের আরো যারা রয়েছেন যারা নুরুল হক বিকম, এরপরে আব্দুল রাজ্জাক দিদার, আমি নামগুলো পদবি পরে বলবো। এরপরে রয়েছেন জনাব মাহমুদুর রহমান রিয়াজ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফিজিক্যাল ইনস্ট্রাক্টর মোহাম্মদ জসিমউদ্দিন আমল মজুমদার সহ এবং হাতিয়ার বিভিন্ন জগতের বিভিন্ন মিডিয়ারাও কিন্তু এসছেন এবং ইতিমধ্যে আমাদের বিশেষ অতিথি মহোদয় তারাও কিন্তু মঞ্চে আসন অলঙ্কৃত করে আছেন। বিশেষ করে আজকে আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলী সাহেব ব্যস্ততার কল্যাণে তিনি কিন্তু আসতে পারেনি। আজকে আমাদের মাঝে মাননীয় প্রধান অতিথি জনাব সেলিম হোসেন, তিনি মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাশাপাশি বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব একেএম ইউসুফ আলী সাবেক মেয়র, তিনি উপস্থিত থাকবেন জনাব অ্যাডভোকেট কিয়াবায়তুল্লাহ উপজেলা ভাইস চেয়ারম্যান। এরপরে আরো যারা উপস্থিত থাকবেন জনাব কেএম ওবায়দুল্লাহ সত্য আমাদের মেয়র এবং তিনিও কিন্তু আমাদের মাঝে উপস্থিত আছেন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনারা দেখবেন চাষাবাদিজা ফুটবল একাদশ ভার্সেস ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ফুটবল একাডেমি। হ্যালো, ধন্যবাদ। আপনার কি অনুভূতি আজকে যে এসেছেন? অনেক ধন্যবাদ। আজকের এই মহেন্দ্র খড়ে আমি আজকে যাকে আমরা মাঠে দেখতে পাচ্ছি, যাকে আমরা সাধারণত টিভি চ্যানেলে ধন্যবাদ। দেখি সেই আমাদের ব্যারিস্টার সুমন, তিনি হাতিয়ার ইতিহাসে সর্বপ্রথম হাতিয়াতে এসেছেন এবং হাতিয়ার মানুষ কিভাবে তাকে আপ্যায়ন করেছে এবং কিভাবে করছে আপনি অবশ্যই লক্ষ্য করছেন যে হাতিয়ার মানুষ তার খেলা দেখার জন্য, তাকে দেখার জন্য যেভাবে তার পাশে হাতিয়ার উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল থেকে আমাদের সব খেলাতেই চেষ্টা করে সবাই আমাদের লাইভটি শেয়ার করে বউবাজার জায়গা থেকে তারা দেশ এবং প্রবাসের মধ্যে যারাই রয়েছে সবাই খেলাটি দেখতে পারবে। সমাগম আছে আজকে যে আমাদের হবিগঞ্জ থেকে যিনি আসছেন তার দলবল সহ প্রায় 30 সদস্যের একটা দল তিনি নিয়ে এসেছেন এবং গতকালকে তিনি আশা করি খুবই ভালো একটি ম্যাচ হবে। যারাই আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন আবারও বলবো সবাই লাইভটি শেয়ার করে দেবেন, আপনার শেয়ারের মাধ্যমে সবাই দেখতে পারবে। সিলেট
সিলেট থেকে অনেক জার্নি, অনেক লম্বা জার্নি, আমরা এই নোয়াখালীর হাতিয়াতে এসেছি। আশা করি খুব ভালো একটি ম্যাচ হবে। যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, এদিকে যদি আপনারা লক্ষ্য করেন আপনারা দেখতে পারবেন অনেক দর্শক কিন্তু আজকে যে হাতিয়ার মাঠের মধ্যে ম্যাচটি চতুর্দিকে কিন্তু অনেক 20 থেকে 25,000 দর্শক হবে মাঠের চতুর্দিকে কিন্তু দর্শক। আমরা একটু আপনাদেরকে দর্শক দেখা পারতেছি। মিডিয়া জগতে যারা আছেন ধনী কিনতে মাঠে এরপরে রয়েছেন আমাদের সময়, এরপরে আপনারা যদি এই দিকে লক্ষ্য করেন কিন্তু অনেক দর্শক দেখতে পারবেন, অনেক দর্শক। হ্যাঁ, আমাদের সাথে যিনি এসেছেন আমাদের ব্যারিস্টার মনির ভাই। মনির ভাইয়ের কাছে থেকে হাতিয়া নোয়াখালীতে কিরকম করে আসা, তারপরে আজকের ম্যাচ সব মিলিয়ে কিরকম হবে আপনি মনে করেন? আপনারা প্রথমে বুঝতে হবে যে ব্যারিস্টার সুমন একাডেমি যে কত দূর এগিয়ে গেছে। এই মাঠের দর্শক দেখে আপনারা সবাই বুঝতে পারবেন যে কত দূর দর্শক এই খেলাকে ভালোবাসা এবং ফুটবলের জন্য মানুষ কী করতে চায়, এবং সেটাই প্রমাণিত হলো হাতিয়ার দেখে দেখলাম খেলার একটু উপস্থিত এবং ফুটবলের জাগরণ যে হচ্ছে সেটা প্রায় 20-25,000 এখন দেখেছি আমরা দলে দলে দর্শক আসছেন। আপনার এই বিষয়ে অবশ্যই যারা এই খেলাটা আয়োজন করেছে চাচাবাতিজা, তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই এবং বলতে চাই যে ফুটবল এরকম একটা খেলা বাংলাদেশে এত জনপ্রিয় থাকে, সবাই যে যেখান থেকে পারেন এই খেলার জন্য আপনারা এগিয়ে আসেন এবং এই সমাজের জন্য ভালো কিছু করেন সেই প্রত্যাশা করে আমি বক্তব্য শেষ করি। ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শুনছিলেন এবার বলছেন যে সবাই ফুটবলের জন্য কাজ করছে। এখন আজকের যে ম্যাচটি শুরু হবে এটা হচ্ছে চাচাবাতিজা স্পোর্টিং ক্লাব হাতিয়া, এবং হাতিয়ার সাথে আজ আমাদের ম্যাচটি শুরু হবে। বলতে গেলে এটাই বলা যায় যে সিলেট বনাম নোয়াখালী, সিলেট আমাদের সামনে আসতেছেন। হাতিয়াবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। এবং বিশেষ অতিথি মহোদয়দের সাথে তারা করমর্দন করছেন। ব্যারিস্টার সুমন দাসুরুলাম, সৈয়দ সাইদুল হক, দেখতেছেন হবিগঞ্জ যার জন্ম 1978 সালের 3রা সেপ্টেম্বর যার জন্ম হয়েছিল, পেশায় একজন আইনজীবী। নিঃসন্দেহে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার একটা ভাইরাল ব্যক্তি। সকালবেলা আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন কমলার দিঘিতে, ওখানে একটা কেওড়া বাগানের নিচে তিনি একটা লাইভ করেছিলেন। সে ব্যারিস্টার সুমন দাসুরুলাম, সৈয়দ সাইদুল হক সুমন। হ্যাঁ, অবশ্যই। এবং তিনি যে ওনার মতো একজন ব্যক্তি সবসময় হাসি খুশি প্রাণসঞ্চল, এবং উনি এই মুহূর্তে আমাদের মঞ্চের সামনে আসছেন, আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিদের সাথে করমর্দন করেছেন এবং স্কুলের শুভেচ্ছা বিনিময় করছেন। ঠিক আছে, ধরো এখান থেকে নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি যখন লঞ্চে রওনা দেই ঢাকা থেকে, আমি দেখলাম যে হাতিয়ার কিছু লোকজন আসছেন লঞ্চেই। ওনারা বললেন যে আপনারা নাকি কালকে আমাদের বিরুদ্ধে খেলবেন, হাতিয়ার বিরুদ্ধে। আমি বলছি না, হাতিয়ার বিরুদ্ধে খেলতে আসি নাই, আমরা হাতিয়ারের সাথে করে নিয়ে খেলতে আসছি। কাদের বিরুদ্ধে? যারা ফুটবল নিয়ে দুর্নীতি করে তাদের বিরুদ্ধে খেলতে আসছি। আমি হাতিয়ারের সাথে করে নিয়ে তাদের বিরুদ্ধে খেলতে আসছি যারা আমাদের ফুটবল মাঠ দখল করে রাখে। আমি জানি হাতিয়ার মানুষ শিক্ষিত মানুষ, হাতিয়ার মানুষের পড়াশোনা অন্য অনেক জায়গা থেকে উন্নত। আপনারা জানেন কিনা, আমি যখন ব্যারিস্টারি পড়ি লন্ডনে, তখন আমার রুমমেট ছিলেন এখানের এই যিনি সাবেক এমপি, তার ভাই সিআইজি মাহবুবুর রহমান ছিলেন লন্ডনে আমার রুমমেট। তখন আমি ফোন দিয়ে বললাম, ভাই আপনারা ফোন দিয়ে বললাম যে আপনি তো, আমি
হাতিয়া আসছে আপনার এলাকায়। আসছি এই কারণে আপনারা জানাইলাম যে আমি আপনার এলাকায় আসছি, আপনি আমার রুমমেট ছিলেন। তবে যাওয়ার সময় মাটিটা আমি দেখে যাইতে চাই যে হাতিয়ার মাটি এত উর্বর কি কারণে আপনার মতো দিয়েছি কিভাবে প্রডিউস করে আপনারা এই হাতিয়ার মাটি। তবে হাতিয়াতে দেখে আমার মনে হয়েছে যারা ইয়াং আছে, তরুণ যারা আছে, তাদের দেখে আমার মনে হয়েছে আল্লাহ আপনাদেরকে যা দিছে, প্রকৃতি আপনাদেরকে যা দিছে, যদি আপনারা পড়াশোনা করে শিক্ষিত হইয়া যদি আপনার জন্মস্থানের কথা বুঝে না যান আর হাতিয়ারা যদি মনে প্রাণে ধারণ করেন, আমি বলে দিচ্ছি মালয়েশিয়াতে যেভাবে লঙ্কার একটা দ্বীপ মালয়েশিয়ারা নিয়ন্ত্রণ করে, আপনারা ইচ্ছে করলে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারবেন। শুনেন, এখন শরীরের জুড়ে কিছু হয় না, এখন হইল গিয়ে ব্রেইনের জুড়ে, এখন কিন্তু বুদ্ধির খেলা। আমার বিশ্বাস আপনাদের নেতৃবৃন্দ যদি পড়াশোনাতে ঠিকভাবে ইনভেস্ট করেন তাহলে হাতিয়া বহুদূর চলে যাওয়ার কথা। আপনাদের যে পর্যটন, আমি দেখলাম পর্যটনের যে সম্ভাবনা, এই সম্ভাবনাটা যদি কাজে লাগান, শুনেন আমি কি বলবো যে চাচাবাতিদের বিরুদ্ধে ক্ষেত্রে আইছি আমরা হবিগঞ্জের সিলেট থেকে। আমি আইসা দেখলাম যে ভাতিজার চাচা হাসান আর জামশেদ এরা যেভাবে আদর করলো, বিশ্বাস করেন আমার মনে হয়েছে এরকম দুই একটা চাচা আমার এলাকায় পাইলে আমি এলাকা বদলাই দিতাম। আমার এলাকায় সব না, কিছু আছে চাচা দেখা যায় ভাতিজার সম্পদ লয়ে জায়গা, কিন্তু এখানে দেখলাম চাচা ভাতিজার যে মিল অনেকটা আপনাদের এলাকার দইয়ের মতো, এত নরম, এত মিষ্টি, এত ভালো। আমি হাসান এবং জামশেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। তুমি আমাদেরকে খালি আতিথেয়তা দিয়ে হারাইছো না, তার যে সম্পদ এই তুলনায় সে যে পরিমাণ আতিথেয়তা দেখাইছে, আমার বিশ্বাস আমারে তো আল্লাহ অনেক সম্পদ দিছে, তারপরে আমি আমার এলাকায় গেলে এত খাতিরদারি করতে পারবো বলে আমার মনে হয় না। আমি পুরো সিলেটবাসীর পক্ষ থেকে, হবিগঞ্জবাসীর পক্ষ থেকে এইরকম চাচাবাতিজা সমাজে আরো জন্মাক। আমি বিশ্বাস করি এরকম চাচাবাতিজা যদি থাকে তিনি একটা এলাকা কোনোদিন পিছাইতে পারে না। আমি আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি। আর দর্শক যারা আসছেন স্বভাবতই তো আপনারা চাচাবাতিজা হাতিয়ার পক্ষেই থাকবেন। আমাদের জন্য উপরে আল্লাহ আর নিচে আপনাদের দোয়া ছাড়া তো আর কিছু নাই। কারণ আমি আশা করি ভালো খেললে শরীরটা না হয় দিয়ে দেন হাতিয়ার, আর মনটা আমাদেরকে দিয়ে দেন, আমরা তাতেই হবে। আমি আপনাদের প্রতি শুভকামনা রাখি। আর শুনেন, মুসাফিরের মতো বেরোয় গেছি, প্রতি সপ্তাহে বিভিন্ন ডিস্ট্রিক্টে খেলতে যাই। আমার মানুষ জিজ্ঞেস করে 43 বছর বয়সে তুমি খেলো কি কারণে? আমি বলি রে ভাই, আমি তো খেলি না, এমন একজন দেশে জন্মাইছি যে 43 বছরও পয়সা ইয়াং ছেলেদের মতো প্রতিবাদ করতে হয়। আমি তো ফুটবল খেলি না, ফুটবল যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে তো প্রতি সপ্তাহে ফুটবল খেলি। আমি মরার আগে আমার উন্নতি দেখে যাইতে চাই না, মরার আগে দেখে যাইতে চাই বাংলাদেশ ফুটবলে অনেক দূর চলে গেছে। আগে আমরা সাব চ্যাম্পিয়ন হইতাম, এখন শ্রীলঙ্কার সাথে আমরা পারি না। আমরা 24 বছরে 77টা আফ্রিকে নেমে গেছি, আমরা ধ্বংসস্তূপে নেমে গেছি। এরপরও যদি এই জায়গা থেকে আমরা উঠে দাঁড়াইতে না পারি তাহলে কি কারণে আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা স্বাধীনতা যুদ্ধে নিজের দেশ অর্জন করছি, আর আমরা কিছু চুরবাটপাড়ের বিরুদ্ধে দাঁড়াইয়া ফুটবলটা আনতে পারবো না, এটা আমি বিশ্বাস করি না। আমি আপনাদেরকে আবারও আমাদেরকে সহযোগিতা এবং আতিথেয়তা দেখানোর জন্য হাতিয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের হবিগঞ্জে দাওয়াত দিয়ে আশা করি পরবর্তীতে আপনারা দলে দলে হবিগঞ্জে যাবেন। আর কিছু না হোক আমরা চা বাগানের ভিতরে আপনাদেরকে খাতিরদারি করার চেষ্টা করব। এই কথা বলে যারা মেহমানরা আসছেন, মেয়র সাহেব থেকে শুরু করে যারা নেতৃবৃন্দ আসছেন, সবার প্রতি আমার অন্তঃস্থল থেকে এবং একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যারিস্টার সুমন সাহেব। আমি হাতিয়াবাসীর পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাননীয় সংসদ সদস্য সাবেক সংসদ মোহাম্মদ আলী সাহেবের পক্ষ থেকে, বর্তমান সংসদ সদস্য জনাব আইসাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই হাতিয়াতে থেকে শেখার জন্য স্বাগত জানাচ্ছি। আমি দর্শকদেরকে আহ্বান করবো হাতিয়াবাসীর ঐতিহ্য ধরে রাখার জন্য আপনারা অতিথিদের পক্ষ নেবেন, আপনারা অতিথিদের পক্ষ নেবেন, করবেন। দু একটা দুর্ঘটনার জন্য কেউ কাকে কটূক্তি করবেন না। হাতিয়ার মান সম্মান রক্ষার জন্য হাতিয়াবাসী অতিথিদের প্রতি
উদার ব্যবহার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট কাপাইতুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাতিয়া। সুপ্রিয় দর্শক, এখনো অনেক দর্শকদেরকে বহিরাগতদেরকে মাঠে দেখা যাচ্ছে। আপনারা দয়া করে মাঠের বাইরে চলে যান। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সেই মাইন্দ্রক্ষণ, আমাদের সেই আকাঙ্ক্ষিত, আমরা যার জন্য আজকে এখানে হাজির হয়েছি, খেলা শুরু হবে। আপনারা সকলে সুশৃঙ্খল ভাবে এদিকে দেখতেছেন আমাদের বিষ্টা সুমন ফুটবল একাডেমির স্ট্রাইকার রিঙ্কু, আমাদের ডিফেন্ডার বিশাল, এদিকে রয়েছে আমাদের আরেকজন স্ট্রাইকার সুহেম, গোলকিপার সৈকত সহ সবাই, ব্যারিস্টার মনির সহ আমাদের মধ্যে সবাই এসে উপস্থিত হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে ম্যাচটি শুরু হয়ে যাবে। এবং এদিকে আপনারা যদি দেখেন যে দর্শক, এদিকে কিন্তু প্রচুর দর্শকের উপস্থিতি। আজ আপনারা দেখতেছেন মাঠের মধ্যে অনেক দর্শকের উপস্থিতি। আপনারা দর্শক দেখে সামনে জানো যারাই আমাদের সাথে লাইভে সম্মানিত বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল দর্শক খেলা দেখার জন্য এবং ব্যারিস্টার সুমন ভাইকে দেখার জন্য উপস্থিত। ব্যারিস্টার সুমন ভাই সকল দর্শকের সাথে, হাতিয়ার দর্শকের সাথে হাত তুলে একত্রতা ঘোষণা করছেন। এই দেখো আমাদের লাইভ চলতেছে, সবাই বাইরে, সবাই বাইরে বাইরে, সবাই বাইরে। একটু আপনি একটু আগে চলে যান। সবাই নিয়ন্ত্রণ করো। সম্মানিত বন্ধুরা, দর্শকরা এত ভালোবাসেন আমাদের ব্যারিস্টার সুমন ভাইকে, যে যেদিকে দেখে সেই দিকে ডাক দেন এবং হাত মিলাতে চান, কথা বলতে চান। মাঠে আমরা এই মুহূর্তে লক্ষ্য করলাম আমাদের মিডিয়া কর্মী, মিডিয়া ভাইয়েরা তাদের কার্যক্রম চালাচ্ছেন এবং সেই সাথে যদি একটা জিনিস আপনি যদি মাঠের উত্তর দিকে তাকান, একটা গ্যালারি, একটা গ্যালারির মতো তারা কিভাবে কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে তারা এই খেলা দেখার জন্য তারা এদিকে যদি আপনারা দেখেন অনেক দর্শক দেখেন, আপনারা দর্শক দিয়ে কিন্তু বুঝতে পারতেছেন কতগুলো দর্শক। আমরা লক্ষ্য করলাম অভিজ্ঞতা ছিলেন বিশাল দর্শক, কি বলবো সম্মানিত বন্ধুরা, আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে এবং ফুটবলের প্রতি মানুষের কেমন ভালোবাসা, সেই ভালোবাসা যেন মানুষ বুঝতে পারে। আপনারা ভিডিওটি, লাইভটি শেয়ার করে দিবেন, দয়া করে শেয়ার করে দিবেন। যেমন ফুটবলকে ভালোবাসে তেমন আমাদের ব্যারিস্টার সুমন ভাইকে মানুষে ভালোবাসেন। আপনারা লাইভের মাধ্যমে দেখতে পারতেছেন, দয়া করে লাইভটি সকলে শেয়ার করে দিবেন। যারা দেখেন নাই তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। বিশাল দর্শক সম্মানিত বন্ধুরা,
মানে বলার বাইরে এত দর্শক। আমার মনে হয় বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে এত দর্শক হয় না, এত দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন কেমন দর্শক, একদম গাছে গাছে অনেক দর্শক রয়েছেন। গাছে উঠাটাও রিস্ক, তারপরে মানুষের মানে খেলা দেখার সুবিধার জন্য গাছে অনেকে উঠেছেন। আপনারা এখানের নেতারা হয়তো এখানের দলীয় নেতৃবৃন্দ, এত দর্শক। এরপরে 9 নম্বর ওয়ার্ডের সদস্য ইউনিয়নের মেম্বার এবং লীগের সম্মানিত সভাপতি জনাব আল আমিন, এরপরে মিরাজ মাহমুদ শুভ, এরপরে রয়েছেন আপনারা দেখতেছেন এখানে আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের যে আমাদের একাডেমির যারা ম্যান রয়েছেন ওনারা, আবার এখানে যারা হাতিয়ার রয়েছেন ম্যান, সকলে এখানে সকলেই সিরিয়ালে দাঁড়িয়েছেন। হয়তো বাংলাদেশ জাতীয় সঙ্গীত হয়তো অনুসরণ করবেন। দেখতে পারতেছেন আমি সবার নাম বললাম না। এদিকে আমাদের যে মেইন স্ট্রাইকার বলা হয়, আমাদের রয়েছে স্ট্রাইকার সুহেম, এদিকে গোলকিপার জহুর আলী, এদিকে আমাদের আরেকজন রয়েছে, এদিকে আমাদের নাসির রয়েছে, এদিকে রয়েছে মধ্যমাঠে যেখানে খেলে মধু, এদিকে রয়েছে ওসিম এবং এদিকে রয়েছে তানিম, এদিকে আমাদের একাডেমির যিনি সেক্রেটারির দায়িত্বে আছেন কাউসার আহমেদ, এদিকে আমাদের মধ্যমাঠের যিনি কারিগর বলা হয় রকিব, এদিকে রয়েছে মন্ডল যিনি মধ্যমাঠে খেলে থাকেন, এদিকে রয়েছে রিঙ্কু, এদিকে রয়েছে রাজন, এদিকে আমাদের ডিফেন্ডার সিফাত, এদিকে রয়েছে আমাদের আরেকজন ডিফেন্ডার জার্নেল, এদিকে আমাদের চুনারঘাট এক্সপ্রেস যাকে বলা হয়, সেই চুনারঘাট এক্সপ্রেসকে তো উমরান কিন্তু সবার কাছে দোয়া চাচ্ছে, আপনারা শুনছিলেন। এইদিকে রয়েছে বিশাল কর্মকার, আমাদের একাডেমির যিনি স্টপার বলা হয়, এদিকে রয়েছে সৈকত, গোলকিপার সৈকত, এবং আমাদের একাডেমির আরেকজন স্টপার, আমাদের একাডেমির স্টপার রয়েছে আপনারা দেখতেছেন, এদিকে আমাদের ব্যারিস্টার মনির রয়েছেন, এদিকে আপনারা দেখতেছেন আমাদের ক্যাপ্টেন ব্যারিস্টার সুমন। এইদিক চয়েস করেছেন ব্যারিস্টার সুমন, এবং এইদিকে পরিচিত করে নিচ্ছে সবাই সাথে দেখতেছেন, পরিচিত হচ্ছে ব্যারিস্টার সুমন। অল্প কিছুক্ষণের মধ্যে আজকের ম্যাচটি শুরু হয়ে যাবে। আপনারা যারাই আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে বলবো আমাদের লাইভটি শেয়ার দিয়ে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে যারাই রয়েছেন সবাই আজকের লাইভটি দেখতে পারবেন। আপনাদের কাছে বলবো আপনারা সবাই আমাদের লাইভটি শেয়ার দিয়ে দিবেন। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। ফুটবল সিটি ম্যাচ 2021 তেসরা ডিসেম্বর 2021 মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাননীয় প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন মোহাম্মদ সেলিম হোসেন। এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করলাম ব্যারিস্টার সুমন সাহেবের সাথে অনেকে তারা আমাদের প্রধান অতিথি এখনো উপস্থিত হননি, আমাদের বিশেষ অতিথিবৃন্দ তারা মাঠে এখনো রয়েছেন। এবং চিকিৎসা যে জিনিসটা আপনি লক্ষ্য করবেন যে সিলেট হবিগঞ্জ এটা কিন্তু বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে, এবং সেখান থেকে হাতিয়ার মতো জায়গায় যে একেবারে দক্ষিণাঞ্চলে, তো উত্তরাঞ্চল ভার্সেস দক্ষিণাঞ্চল আপনি এভাবেও আজকে সম্বোধন করতে পারেন যে চাচাপাতি যে ফুটবল একাডেমি না কিংবা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি না। এবং আরেকটা জিনিস খুবই একজনে কমেন্ট করেছেন ঢাকা থেকে দেখছি ভাই, আমার জন্মস্থান ও হাতিয়া। ধন্যবাদ আব্দুল কালাম আজাদ, আমি দুবাই থেকে। যারাই দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমি অনুরোধ করব মাঠে যারা দর্শকবৃন্দ আছেন আপনারা অতি শীঘ্রই মাঠ ত্যাগ করুন এবং আমাদের এবং জাতীয় সঙ্গীত আমাদের একটু পরে জাতীয় সঙ্গীত হবে।
হাতিয়ার থানা প্রশাসনের পক্ষ থেকে অনেক আমাদের প্রশাসন বাইরে রয়েছেন। এখানের এসপি সাহেব এসেছেন, এখানের এসপি এবং ওসি মহোদয়, এসপি মহোদয় সবাই আসছেন। এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা শুরু হতে যাচ্ছে। আমাদের মাঠের আজকে পরিচালনা করবেন যে যারা, তারা ইতিমধ্যে মাঠে অবস্থান করছেন। খুব প্রটোকল দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তারা পরস্পর তাদের মধ্যে বোঝাপড়া চলছে। দুই সরকারি রেফারি যথাক্রমে জহিরুদ্দিন মিশু এবং অমল মজুমদার। হাতিয়ার আমাদের হাতিয়া থানার যারা আমাদের প্রশাসন বাইরে রয়েছেন ওনারা খুব শৃঙ্খলা বজায় কাজ করছেন। আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই হাতিয়া থানার প্রশাসনদেরকে। বিশাল দর্শক ফুটবল খেলার জন্য এবং ব্যারিস্টার সুমন ভাইকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, বলার বাইরে এত দর্শক, প্রচুর দর্শক। 3রা ডিসেম্বর 2021 হাতিয়ার ইতিহাসে প্রথম সিলেট হবিগঞ্জ। কিছুক্ষণের ভিতরে খেলা শুরু হয়ে যাবে। ফুটবল একাডেমি। সম্মানিত বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইভটি শেয়ার করে দিবেন, যেন যারা লাইভটি কখনো দেখে নাই বা সবাই যেন দেখার একটা সুযোগ সুবিধা পায়। আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। সম্মানিত বন্ধুরা, আপনাদের কাছে এইটাই মিনতি থাকলো, বাংলাদেশের ফুটবলের প্রতি পল্লী গ্রাম অঞ্চলের মানুষ কেমন পাগল এবং ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য কেমন পাগল, সেটা আপনারা এই দর্শক থেকে বুঝতে পারবেন। দয়া করে ভিডিওটি লাইভটি শেয়ার করে দিবেন। এবং এই খেলাটাই বোধহয় হচ্ছে একটা আমাদের ভাইরাসের একটা টিকা। এবং এই ব্যারিস্টার সুমন সাহেব এবং আজকে যদি তিনি তার খেলাটা প্রদর্শন করেন তার ফুটবল একাডেমি, এবং তাহলেই কিন্তু আমাদের আজকের ওই ভাইরাসের টিকাটা দেওয়া হয়ে যাবে। অর্থাৎ ভালো একটা ফুটবল খেলা তারা উপহার দেবেন। এই যে সামনে দেখছেন ব্যারিস্টার সুমন। এবং ইতিমধ্যে আরেকটা জিনিস খুবই ভাই একটু সরেন, সামনে থেকে সরেন ভাই, সামনে থেকে সরেন। যারা আছে দয়া করে আপনারা একটু সরে গেলে ভালো হয়। এবং আরেকটা জিনিস খুবই প্রশংসনীয়, হাতিয়া পুলিশ প্রশাসন তারা অত্যন্ত এবং যেটা নিয়ম রয়েছে, বিশেষ করে হবিগঞ্জ সিলেট থেকে আগত ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, তারা মাঠের দক্ষিণ প্রান্ত দখল করে খেলছেন বিএসএফ জার্সি পরিহিত সুমন ফুটবল একাডেমি। এবং মাঠে যারা আমাদের চারপাশে রশির ভিতরে যারা স্বেচ্ছাসেবক আছে তারা কমপক্ষে মাঠের 2 হাত, মাঠ থেকে 2 হাত বাইরে আপনারা অবস্থান করবেন। লাইন থেকে মাঠের যে লাইন আছে ওই লাইন থেকে 2 হাত বাইরে অবস্থান করবেন। এবং আমি একটা জিনিস আওয়াজ করতে চাই, শ্রীকৃষ্ণদা হাতিয়া চাষাবাদী স্পোর্টিং ক্লাবের যারা খেলবেন, মোহাম্মদ আমনাদুদ্দিন, শিপন, আজাদ 2, জিহাদ, দীপক, আরজু, সাইফুল ইসলাম, সম্পদ হোসেন, সুমন এবং শুভ। এবং পরিবর্তন হিসেবে যারা নামতে পারেন আসগর, মামুন, রুবেল, শহীদুল, রাশেদ এবং শাকিব। অবশ্যই। এবং আজাদ আমরা কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এখনো কিন্তু নামের তালিকাটি আমরা পাইনি, তবু আমি কয়েকজনের নাম আমি বলে দিচ্ছি। বিশাল কর্মকার, ব্যারিস্টার সুমন, মাথায় জ্ঞান ছাড়া ওই যে ব্যক্তিটি, তিনি ওই ভাইরাল ব্যক্তি। এরপর রয়েছেন রাকিব, এরপরে মাসুম, এরপরে রয়েছেন এরপরে আমি নামগুলো জানাচ্ছি। এরপরে সম্রাট রয়েছেন, এরপর গোলরক্ষক সৈকত রয়েছেন। শুরু হয়ে গেল আজকের খেলা। বল পেয়েছেন ব্যারিস্টার সুমন, দেখা যাক কি হয় ব্যারিস্টার সুমন থেকে। তিনিও আছেন মাঠে সুহেম, এবং এই মুহূর্তে যার পায়ে বলটি তিনি হলেন বিশাল। না হয়তো শুরু হয় না, আবার আপনারা দেখতেছেন। অবশ্যই বিশাল কর্মকারের দিকে অনেকটাই চেয়ে থাকবেন ব্যারিস্টার ফুটবল একাডেমি। খেলা শুরু হতে যাচ্ছে, শুরু হয়ে গেল আজকের খেলা। ব্যারিস্টার সুমন বল পেয়েছে বিশাল। আক্রমণ সুমন ফুটবল একাডেমি, পেছনে ব্যাক পাস করলেন মাসুম, বল পেয়ে গেলেন। ভাই সামনে থেকে আপনারা যায় না। তাদের বাইরে লাভ করলেন। ভাই আপনারা ভাই সামনে যায় না কেউ। আক্রমণে ব্যারিস্টার সুমন, আক্রমণের রকিব প্লেয়ার করলেন ওখানে জিহাদ
খেলার ফলাফল 20টা সমান ফুটবল একাডেমি 0 হাতিয়া একাডেমি 0-0 গোলে খেলা চলছে। বল পেয়েছে রকিব। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের দক্ষিণ পাশটা আমরা ভালো করে ক্লিয়ার করে দেখতে পাচ্ছি না। রকিব থেকে রিঙ্কু সামনে ঢোকা দিয়ে হাতিয়ার একজন, দেখা যাক কি হয়। আবার বল পেয়ে গেলেন ওখানে রাকিব ভাই সামনে ব্যাক পাস করলেন ভাই এবং আসলে দুজন আজাদ আছে, একজন হচ্ছেন আইপিএল আজাদ আর একজন হচ্ছেন বিগ আজাদ। কথা হয় এক্সট্রা রেফারি কল হ্যান্ডবল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির অনুকূলে। হ্যান্ডবল থেকে সিপাত লম্বা শট নেওয়ার চেষ্টা এবং নিয়েছেন, কে আছেন লক্ষ্য ছিল দেওয়ার মধ্যে আছে পরিহিত প্লেয়ার। আন্তরিকভাবে দুঃখিত, তার নামটা আমাদের জানা নেই। আক্রমণে ছিল উমরান বা একটু কাগজ কলম দেওয়া যাবে। আমজাদ গোল কিক করবে, লম্বা করে বাড়ালেন, আক্রমণে হাতিয়া। আপনারা দেখতেছেন হাজার হাজার দর্শক আজকের বল চলে খেলা যাচ্ছে, বল চলে গেল সাইড লাইনের বাইরে, সম্ভবত ট্রিং পেল 20টা সমান ফুটবল একাডেমি। আবার থ্রোইং করলো সাসাপাতিজার অনুকূলে আজু, সেখান থেকে বল নেওয়ার চেষ্টায় এবং ব্যারিস্টার ফুটবল একাডেমি অনুকূলে মুহূর্তে দারুণ পাস, মিস পাস হয়ে গেল। ভাই নয়ে যান জুনেদ ভাই এটা লিখে দিন স্যার প্লেয়ারের নাম আর জার্সি নাম্বার। আক্রমণে হাতিয়া দারুণ ভাবে পাস করলেন এবং বল পেয়ে গেলেন। খুবই চমৎকার একদম আন্দোলন আমরা লক্ষ্য করছি। এর মধ্যে খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে গেল চাচাবাতিজা স্পোর্টিং ক্লাব হাতিয়া। খেলার ফলাফল 20টা সমান ফুটবল একাডেমি 0 হাতিয়া চাচাবাতিজা স্পোর্টিং ক্লাব 1-0 গোলে এগিয়ে গেল হাতিয়া। এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে চাচাবাতিজা ফুটবল একাডেমি। ভাই নয়ে যান ভাই, এ লাল শার্ট এ ভাই একটু সরেন ভাই সরেন। আরে ভাই আপনারা সামনে থাকলে কিভাবে বল। এই যাও ওখান দিয়ে চলে যাও হ্যাঁ মেয়েটা তুমি দেখতেছো না আজকে ওখান দিয়ে যাও। আর তো কয়েক ক্রেজ আছে রাবারি কল ফাউল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির অনুকূলে। আমাদের মেন আপনারা জানেন আত্মঘাতী গোলে এগিয়ে রয়েছে হাতিয়া। খেলার ফলাফল 20টা সমান ফুটবল একাডেমি 0 হাতিয়া নোয়াখালী 1-0 গেলে এগিয়ে গেল হাতিয়া। সুপ্রিয় দর্শক, একটা টানটান উত্তেজনা আমরা লক্ষ্য করলাম এবং কোনো অবস্থাতেই যাতে করে বাইরের দর্শক মাঠে প্রবেশ না করেন কমিটির পক্ষ থেকে এই নির্দেশনা লম্বা করে বাড়ালের উদ্দেশ্য আরপি রাজু এবং সেখানে অফসাইডে কল মেবি। লম্বা করে বাড়ালেন ভাই আপনি একটু বসেন। সেখান থেকে দারুণ ভাবে ক্লিয়ার করলেন, দারুণ পাস, কাকে দিবেন ভাবছেন, সুন্দরভাবে বলটাকে দারুণ ভাবে লুফে নিলেন। এই মুহূর্তে আক্রমণে চাচাবাড়িয়া ফুটবল একাডেমি সুমন আছেন সেখানে। ভাই অন্যদিকে যান।
শান্তি ভাই না ওইদিকে যান, ক্যামেরা লাইভ চলতেছে তো দেখা যায়। ভাই 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 একটু সাইডে যান ভাই প্লিজ। আপনারা হয়তো জানেন একটি আত্মঘাতী গোল, যে গোলটি বিশাল করেছে ভুল ক্রমে, বোঝাপড়া ভুল হওয়ার। সুমন ফুটবল একাডেমির অনুকূলে ফ্রি কিক ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। ফ্রি কিকটি নিচেন কাউসার। ৮৩০০। যারাই দেশ এবং দেশের বাইরে থেকে প্রথম গোল হাতিয়ে চাচাবাদিজার টিম। প্রথম গোল একটি আত্মঘাতী গোল, যে গোলটি আমাদের দলেরই বিশাল ভুল ক্রমে হয়েছে, আপনারা হয়তো জানেন। তার সাথে সাথে ১-০ গোলে এগিয়ে গেল ভাই ভাই একটু বাইরে দেখান। দারুণ ভাবে ট্যাকল করলেন আজাদ এবং রাফিক কল। থ্রোয়িং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। এবং আপনারা জানি এখান থেকে কিন্তু লং থ্রোয়িং করে তাকে মাসুম। দেখা যাক কি হয়। ফুটবল একাডেমি এবং দারুণ একটা মানদক্ষণ আমরা উপভোগ করলাম। থ্রোয়িং মাসুম ভাই, সামনে দিয়ে যায় না ক্যামেরা। গোল এবং গোল গোল হয়ে গেল এবং গোল গোল করলেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ১, হাতিয়া ফুটবল ক্লাব ১। খেলার সমতায় আসলো ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। যারাই আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দলের গোল কে করছে? গোল কি আসে আমরা দেখবো, তবে ১-০ গোলে চাচাবাতিজা অনেকটা আত্মঘাতীর মতো বলা যায়। জিয়াদ ছিলেন অবশ্যই গোল কে করছে? চাচাবাতিজা তারা একটা গোল ২ মিনিটে লিড পেয়ে যায়। এরপরে এবং গোল করেছে বিশাল, গোল করেছে বিশাল। এবং তার সাথে ১-১ গোলের সমতায় আসলো ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। আমাদের সাথেই দেখুন খুবই জমজমাট। কাউসার থেকে উমরান। এরপরে আজাদ, আইপিএল আজাদ। সামনে রয়েছেন ডগলাস আরজু। টোকা দিয়ে সামনে এরিয়াল বল বাড়ান, বল পেয়ে গেলেন মাসুম। কাউসার বল পেয়েছেন কাউসার। হবিগঞ্জ সিলেট। আবারও কিন্তু কাউসার থেকে আবারও আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। বিগ আজাদ সামনে রাখি, ব্যাক পাস করলেন মাসুমের উদ্দেশ্যে। এখনো মাসুম। এরপরে জার্নেল থেকে আবিশ স্কোয়ার পাস করে দিলেন এবং বল চলে যাচ্ছে। আমরা যে জায়গায় বসে আছি আসলে এতটা দর্শক আজাদ, আমরা নিজেও হিমশিম খাচ্ছি, বসার কোনো ভালো প্লেস পাচ্ছি না। এবং নৃত্য করার জন্য যে জিনিসটা মঞ্চ দরকার সেটাও কিন্তু আমরা পাচ্ছি না। কি যে গরম, এবং এত গরমে মাস্ক নেই। করোনা ভাইরাস জানি না, আল্লাহ তাআলা একজনকে এখন প্রতিনিয়ত মারছেন, তবে করোনা কিন্তু কমে গেছে। ফুটবল ভাইরাস এই মুহূর্তে আমাদেরকে পেয়ে হচ্ছে। আক্রমণে যাচ্ছেন রাকিব, এবারে কিন্তু চাচাবাদিজা সুনীল ছেত্রী, না সুমন ছেত্রী। এটি দুর্দান্ত নাম চাচাবাদিজার। হাইরে ফুটবল, কত যে ফুটবল তোমাকে বেশিছি ভালো, সে কথা ফুটবল তুমি যদি জানতে। আসলে হাতিয়ার মানুষ ফুটবলকে কতটা ভালোবাসেন তার বর্ণিল প্রমাণ কিন্তু আজকে ব্যারিস্টার সুমন সাহেব তিনি দেখে যাচ্ছেন। সত্যি অসাধারণ একটা ফুটবল উপহার দিয়ে যাচ্ছেন। আমার মনে হয় যে চট্টগ্রাম বিভাগের সন্দীপকে হার মানাবে আমাদের দর্শক সমাগম। হাতিয়ার সেই এরপরে নরেশ্বর আবার যাচ্ছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। ব্যারিস্টার সুমন পারলেন না, নিজের দলের প্রতি সুবিচার করতে পারলেন না ব্যারিস্টার সুমন। প্রথমার্ধে ২টি গোল হলো। একটি হাতিয়া খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ১, হাতিয়া ফুটবল একাডেমি ১। ১-১ গোলে খেলা চলছে। আমি বলবো সেই কথা যে তুমি ব্যারিস্টারিটা পাস করে আসো। এর ১৫ দিনের মাথায় ব্যারিস্টারের বাবা মারা গেলেন, তিনি হলেন সাইদুল হক সুমন। এবারে কিন্তু চাষাবাদী হাই ভোল্টেজ দুর্দান্ত ম্যাচ। মেহতাবউদ্দিন বাকো, জার্নেল, মাসুম, চুলের মধ্যে একটা স্টাইল আছে বলতে হবে। আবার ক্লাব সভাপতি সেক্রেটারি কাউসার থেকে উমরান, বল পেয়েছে উমরান, সামনের দিকে যাচ্ছে উমরান একজনকে কাটিয়ে। খুব চমৎকার ভাবে সেখানে সুপার ছিলেন তিনি, খুব চমৎকার ভাবে যেভাবে ট্যাকল করলেন, বাড়ির চমৎকার। এবং
এবং আজাদ এই যে বাম প্রান্তের যে লেফট উইং এর জায়গায় যে ছেলেটা খেলছে একে সম্পূর্ণ নাম যেন তার মতোই লাগছে, আমি নামটা আমি মনে করে দিচ্ছি এবং সত্যি কিন্তু অসাধারণ খেলেন এই 10 নম্বর 13 এবং আবার সেই মাহমুদুর রহমান রিয়াজ সহকারী পরিচালক শরীরচর্চা বিভাগ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবং হাতিয়া ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আরো যারা বসে আছেন জনাব নুরুল হক বিকম, এরপরে মেহতাউদ্দিন বাক্কু, জনাব শামসুল মাওলা সভাপতি আব্দুর রাজ্জাক দিদার। সিলেট পান এবং ঝাল খেতে যারা পছন্দ করেন সে হচ্ছে সিলেট। হবিগঞ্জ সিলেটের এই দল, সুনামগঞ্জ পেন্সুগঞ্জ সিলেটের কয়লার খনি কি নেই, আর আমাদের হাতিয়াতে আছে নিমতলি আমতলি আর কি যেন নিঝুম দ্বীপ। সত্যি অসাধারণ। এবার দুই দল ইসলামের উমরান আক্রমণে উমরান জামশেদ এবং হাসানুজ্জামান এই দুটা ছেলের উপরে একটু বলবো। হাসানুজ্জামান এবং জামশেদ ডাউন দ্য রাইটে বিশাল কর্মকার, মূলত একজন কর্মকার। এরপর বলতে গেলেন রাকিব, মিড লাইন থেকে বলতে গেলেন ফাঁকা জায়গায় কাউসার, সাধারণ সম্পাদক সুমন ফুটবল একাডেমি। আমরা যাচ্ছেন সত্যি আজাদ কি বলবো, আসলে লাকি ম্যান যাকে বলে, তিনি দানবীর, তিনি উন্নতম অবশ্যই, তিনি আইনজীবী, তিনি ব্যারিস্টার, এ হচ্ছে সুমন। বাড়ির চমৎকার খেলা উপভোগ করলাম, আমরা উপভোগ করতেছি এই মুহূর্তে। এই মুহূর্তে ব্যারিস্টার ফুটবল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির অনুকূলে লম্বা করে দাঁড়ালেন, নিজেদের সতীর্থের কেউ নেই, বল সাইডলাইনের বাইরে অর্থাৎ আউট বল। যে কথা আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি, খেলা কিন্তু আস্তে আস্তে হাড্ডাহাড্ডি হচ্ছে এবং একে একে সমতা এই মুহূর্তে আমরা লক্ষ্য করেছি। অনেকেই অনেক জায়গা থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সত্যি কিন্তু বাঘের সিংহের লড়াই হচ্ছে। একটি বাঘ সিলেটের আর সিংহ যদি হয় হাতিয়ার চাষাবাদী হাসানুজ্জামান এবং জামশেদ, এই দুই ছেলে কোথায় যে এত বড় বড় বৃক্ষ প্রায়, তারা কিন্তু এই দলটাকে অনেক দূর দীপক ভাটিয়া টোকা দিয়ে সামনে বাড়ালেন। সুমন ছেত্রী দুর্দান্ত খেলেন এই ছেলেটা, একেবারে অরিয়েল উত্তেগার মতো। আইপিএল আজাদ সামনে রয়েছেন, হেড করলেন কাউসার, বল পেয়ে গেলেন রাকিব, ওখানে মাসুম ক্লিয়ার করলেন, ডাউন দ্য রাইটের জায়গায় আজাদ, কালো মানিক আজাদ, সত্যি অসাধারণ খেলেন জিয়াদ, ডাউন দ্য রাইট অনেকটা ফরওয়ার্ড বল বাড়ালেন গোলরক্ষক সৈকত, যার জন্ম 1995 সালের 1 জানুয়ারি। খেলার ফলাফল বেশা সুমন ফুটবল একাডেমি আজকে মাননীয় প্রধান অতিথি ফুটবল একাডেমির পক্ষে গোল করে বিশাল, এবং বিশালই কিন্তু একটি আত্মঘাতী গোল করেছে বেশা সুমন ফুটবল একাডেমি। যারাই আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে, হাতিয়ার দল হচ্ছে সবুজ, সবুজ জার্সি পরে খেলছে হাতিয়া এবং সাদা জার্সি পরে খেলছে বেশা সুমন ফুটবল একাডেমি। আপনারা জানেন সবাই বেশা সুমন ফুটবল একাডেমি। উমরান আলমগীর বল পেয়ে গেলেন, ওখানে আইপিএল আজাদ ডান পায়ে উঁচু করে বাড়ালেন, সর্বশেষ আবার সেই সুমন ছেত্রী অনেকটা সামনে লেফটিং এর জায়গায় বাড়ালেন, যাচ্ছে নাম্বার 10 এবং গোল আসতে পারে এবং সম্পদ বিশাল একটা চান্স পেয়েছেন এবং তিনি অবশ্যই হতাশ, এবং ম্যানেজার মাহমুদুল হাসান তিনিও নিশ্চয়ই হতাশ হবেন। আমরা যেখানে ছিলাম টান টান উত্তেজনা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। লম্বা করে বাড়ালেন, উদ্দেশ্য বাইশের সুমন দুর্দান্ত ভাবে ক্লিয়ার করলেন এই সুতন বল এই মুহূর্তে চাষাবাদের অনুকূলে কাকে বাড়াবেন, উদ্দেশ্য সম্পদ, কিন্তু সেখানে সৈকত আছেন। সবাই যাচ্ছে রিঙ্কু আক্রমণে, রিঙ্কু নাম তত বুঝতে পারছি আমি ইতিমধ্যে লক্ষ্য করলাম। দারুণ ভাবে ওই আপনি যে আজাদের কথা বললেন, এবং সে আজকে দুর্দান্ত ভাবে তার ডিফেন্সিভ দায়িত্বটা পালন করতেছে। এবং আজাদ একটা জিনিস লক্ষণীয় যে আজাদের স্ত্রীও কিন্তু রাশেদা, তিনিও ফলো হচ্ছেন এই খেলা দেখার জন্য। তার সহধর্মিনী তিনি যে কতটা উদ্গ্রীব, যে স্বামী সবুজ হচ্ছে হাতিয়া দল এবং সাদা এবং লাল হচ্ছে বেশা সুমন ফুটবল একাডেমি। গোল আসবে এবং অসাধারণ মাসুম, মাঝে মাঝে একটা সুলের স্টাইল আছে বলতে হবে। আসলে এটাও তো সিলেট, এটা আমেরিকা, সিলেটকে আজকে আমেরিকা বলা হয় নাকি, লন্ডন লন্ডন। আবারও যাচ্ছে ডাউন দ্য লেফটের জায়গায়, দারুণ খেলছেন চাষাবাদী, এই দলটা মনে হয় জাতীয় দলে খেলবে, অসাধারণ। ব্যারিস্টার সুমন সাহেব সত্যি
কারিয়াসর এরকম একটা দর্শনীয় স্থানও আছে সিলেটে। এবং এর মধ্যে রাকিব খেলার মধ্যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা মরিয়া সাইফুল দেখা যায় এই সে রাজীব তার স্ত্রী আছেন মাঠে খেলা দেখার জন্য। এবারে সে আইপিএল আজাদ ওই যে বিদাল যাচ্ছে উমরান আলমগীর দারুণ খেলেন। জানমেল কি নাম চমৎকার, আসলে তারা কিন্তু লন্ডন নাকি সিলেটটা লন্ডন বলা হয়। প্রত্যেকটা ঘরে ঘরে ইতালিয়ান আমেরিকান ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এই সে সিলেট। যেমন ব্যারিস্টার সুমন দানবীর অন্যতম অবশ্যই আমি বারবার বলি তিনি কিন্তু অসাধারণ দানবীর। ক্রীড়াঙ্গন আছেন, ফুটবলে আছেন, ক্রিকেটে আছেন, সব জায়গায় তিনি লাখ লাখ টাকা মানুষকে দান করেন। এই সেই সিলেট প্রবাসী ব্যারিস্টার সুমন মাথায় ব্যান্ড করা দলীয় ক্যাপ্টেন এবং চেয়ারম্যান ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। পক্ষান্তরে জামশেদ এবং হাসান দুই চাচা, হ্যাঁ কি বলো, এবং জান্নেল কত হাজার দর্শক আজাদ প্রায় 50,000। একটু বড় ক্যালকুলেটর আমাদের হেড অফিসে একটু কাজ করে না, মাঝে মাঝে আমরা জায়গায় বসে আছি। এই জায়গাটা যদি একটু স্বাচ্ছন্দ্য হতো তাহলেই কিন্তু আমরা ফুটবলের সাথে কথার রসদও ধরাতে পারতাম। কিন্তু কি করব, একটা চেয়ারের জায়গায় দুটা চেয়ার পাই না এবং যাচ্ছি। আসলে এটা কিন্তু আবার বলবো মাসুম খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ট্যাকল করলেন। এবারে কিন্তু শুভ বলতে গেলেন ওখানে জান্নেল ক্লিয়ার করলেন। মাসুম নয়, বিশাল কর্মকার এই সেই সুমন ব্যারিস্টার সুমন আবার একাই 103 এবং নিঃসন্দেহে তিনি সেন্টার করবেন। কিন্তু না, ব্যারিস্টার সুমনের কাছে কিন্তু আজাদ নামক ওই কাটা এবং এই ছোট্ট আজাদ কতটা কাটা হয়ে সুমনের সামনে দাঁড়ালেন। এখন গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। আগে কিন্তু এই যে জায়গা থেকে মাসুমের লং টির মাধ্যমে কিন্তু ব্যারিস্টার সুমনের এক পক্ষে একটি গোল করে। দেখা যাক এখন কি হয়। তিনি আমার হাইকোর্টে করবেন পারদর্শী ব্যারিস্টার জজ ব্যারিস্টার নাকি? হ্যাঁ অবশ্যই আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম লোন থ্রো এবং তারা কিন্তু একটা লোন থ্রুতে কিন্তু একটা গোল তারা আদায় করে নিয়েছে এবং তারা চেষ্টা করবেন ওইখান থেকে আরেকটা বাড়তি একটা অ্যাডভান্টেজ নেওয়ার। এই মুহূর্তে ডান দলের আক্রমণ সেন্টার করবে কি সতীর্থ খুঁজছেন ওসমান বার্তা শুট করবে হবে কি এমন সেক্ষেত্রে চমৎকার ভাবে ক্লিয়ার করলেন। বলে এই মুহূর্তে আজাদ আস্তে আস্তে করে সামনে কাকে দিবেন ভাবছেন এবং উদ্দেশ্য সুমন চারটি এবং সম্পদ বল পেয়ে গেলেন এবং তিনি একাই লড়ছেন এখনো পর্যন্ত, কিন্তু তিনি ধরে রাখতে পারলেন না এবং দারুণভাবে ডিফেন্সে আবারও ব্যারিস্টার সুমনের ডিফেন্সে খেলছেন। এই মুহূর্তে সাসাদ ফুটবল একাডেমি এই মুহূর্তে সুপ্রিয় দর্শক খেলার আপনারা এই মুহূর্তে লক্ষ্য করেছেন একে একে দুই দল এবং এই মুহূর্তে আক্রমণ উদ্দেশ্য ছিল নিশানাবিহীন ভাবে বলটাকে সামনে বাড়ালেন। বল চলে গেল উত্তর অঞ্চল দিয়ে সাইড লাইনের বাইরে। কত মিনিট করে খেলা হবে জানাচ্ছি আপনাদেরকে প্রথম অর্ধে এবং দ্বিতীয় অর্ধে মোট আমার মনে হয় 75 রেফারি মোহাম্মদ জসিমউদ্দিন এবং আব্দুর রাজ্জাক দিদার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। কত মিনিট করে খেলা আপনি জানিয়ে দিচ্ছি যেহেতু শীতকালের এই সময় এবং এই মুহূর্তে এক গোলে অর্থাৎ সমতা চাষাবাদী 1 এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারাও 1। হাজার হাজার দর্শকের মহাসমারে এই 3রা ডিসেম্বর অগ্নিঝরা সেই বিজয়ের মাস। বিশাল কর্মকার আবারও পেয়ে গেলেন উমরান আলমগীর, বাম প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টা, চমৎকার ডিপলিং এবং শেষ পর্যন্ত বাম পায়ে সম্রাট ভাই আমি কি বলবো, যদি আজাদ যদি হেডটা তিনি করতে পারতেন তাহলে মার্কা মারা একটা হেড হতো এবং অবশ্যই এই হেডটার কথা অবশ্যই যদি তিনি হাতিয়ে কিছু মনে রাখেন অন্তত এই মুহূর্তের কথা তিনি মনে রাখবেন। এবং তিনি দলের সিনিয়র খেলোয়াড় এবং চেয়ারম্যান, তিনি যে ভালো খেলেন এবং তিনি বলেন নাগালে পৌঁছতে পারেন এটা কিন্তু আমরা বুঝতে পারছি। এবং সুমন কিন্তু একটা সুযোগ সন্ধানী খেলার গোল আসছে কিন্তু না। আমি ব্যারিস্টার সুমন সাহেবের কথা বলছি, তিনি যদি মাথাটা লাগাতে পারতেন তাহলে গোল আসতে পারত। আসলে তিনি কিন্তু একটা উচ্চাবিলাসী এবং তিনি কিন্তু অত্যন্ত ভাগ্য সুপ্রসন্ন, তিনি গোল পেয়েও যেতে পারেন। হ্যাঁ অবশ্যই বলে গেলে চলবার, তিনি কিন্তু বলে গেছেন তিনি অলরেডি 43 বছর বয়স তার এই মুহূর্তে রানিং, কিন্তু এরপরও তার যে ফিটনেস এবং খেলার প্রতি তার যে আগ্রহ
সত্যি আমাদের জন্য এটা অনুকরণীয় থাকবে। অবশ্যই আজাদ এবং তার বাবার ঘরে যে ভাইগুলো আছে এবং বিশেষ করে ব্যারিস্টার সুমন সবার ছোট, এবং এই ছোট্ট ছেলেটা সারা বাংলাদেশ কাঁপাচ্ছেন। এই ব্যারিস্টার সুমন অত্যন্ত ভাইরাল ব্যক্তি এবং স্যালুট জানাই তাকে আমরা এই হাতিয়া আসার জন্য আমাদের পক্ষ থেকে। এবং 7 দিন আগে তিনি একটা পোস্ট করেছিলেন যে প্রিয় হাতিয়াবাসী আসসালামু আলাইকুম, আমি আসছি হাতিয়াতে, আমরাও আপনাকে সালাম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। বাড়ির চমৎকার চিকিৎসা আসলে আপনার দালাল বিরোধী সকলে চায় এবং খুব চমৎকার চন্দ্রচন্দ্র আপনি যেভাবে সবাইকে আনন্দ দিতে পারেন, এটা খুবই আমরা আপনার মতো একজন পেয়েছি যিনি খুবই চমৎকার ভাবে ধারা বিবৃতি দিতে পারেন। এই মুহূর্তে দামদারা আক্রমণে ব্যারিস্টার সুমন একাডেমি চমৎকার ভাবে সেখান থেকে ক্লিয়ার করলেন ওই আজাদ, সেখানে আরফিন আরজু নিজেদের মধ্যে খেলার চেষ্টা। এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই আজকের খেলার যিনি সভাপতি আছে, খেলা যিনি পরিচালনা করছেন মোহাম্মদ বাহারুদ্দিন বাহার ভাই, এবং তিনি চমৎকার ভাবে পুরো দায়িত্বটা হ্যান্ডেলিং করতেছেন। আসলে তিনি তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী না হলে এই জিনিসগুলো হয় না। এই মুহূর্তে ডান্ডা লেফটে ওসমান খাজা সেখান থেকে নিজেদের মধ্যে খেলছেন। মাসুম সামনে অবশ্যই টোকা দিয়ে বাড়ানোর কারণে বিশাল কর্মকার ডাউন দ্য রাইটের জায়গা আজাদ রয়েছেন সামনে, দেখা যাবে সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ সিলেট, একেবারে সিলেট যদি পূর্ব দিকে হয় উত্তরবঙ্গের দিকে তারা খেলছেন মুখী হয়ে। এবারে টোকা দিয়ে সামনে বাড়ান, নিজেদের আয়ত্তে নেওয়ার চেষ্টা মাসুম। এবারে কিন্তু জান্নেল কাকে দেবেন ভাবছেন, টোকা দিয়ে সামনে অবশ্য বাড়ালেন, ওখানে নামটা জানাচ্ছি। আবার সে 60 লাইনের বাইরে যাওয়ার মুহূর্তে কাউসার, দেখা যাবে কাকে দেবেন। শেষ পর্যন্ত আজাদ আমজাদ, দুর্দান্ত গোলরক্ষক আমজাদ চাষাবাতিজার হয়ে জীবনে 120টি ম্যাচ খেলেছেন। 1996 সালে 3রা অক্টোবর তার জন্ম এবং জীবনে তিনি গোল হজম করেছেন 70টি এবং গোল তিনি প্রতিপক্ষ দলের বিরুদ্ধে তিনি হজম করেছেন এবং সত্যি কিন্তু অসাধারণ খেলেন। বিশাল কর্মকার সুমন ফুটবল একাডেমি, টোকা দিয়ে সামনে বাড়ালেন আক্রমণে সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ সিলেট, সুমন এবং শেষ পর্যন্ত উমরান আলমগীর কাউসার। এখনো তারা একটি বল চমৎকার ভাবে কাটালেন সুমন ছেত্রীকে, শেষ পর্যন্ত রাকিব। এখনো তারা এতে রাকিব থেকে দাখিল করলেন মাসুমকে, মাসুম থেকে আবারও রাকিব, সামনে রয়েছেন কে, এখনো তারা এতে বল পেয়ে গেলেন বিশাল কর্মকার, বিশাল। এখনো তারা এতে পরবর্তীতে স্কোয়ার পাস টোকা দিয়ে সামনে বাড়ালেন, ওখানে অবশ্য আজাদ বল পেয়ে গেলেন। এবারে কিন্তু চাষাবাতিজা এই খেলাটির আয়োজক হচ্ছেন হাসানুজ্জামান এবং জামশেদ। চাষাবাতিজা ফুটবল একাদশ হাতিয়া সম্মানিত সভাপতি আজকের খেলার এই ফুটবল প্রীতি ম্যাচে জনাব মোহাম্মদ বাহারুদ্দিন এবং মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ সেলিম হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপরে আছেন জনাব অ্যাডভোকেট কেফায়েতুল্লাহ, এরপরে হচ্ছে জনাব এ কে এম ইউসুফ আলী, জনাব কে এম ওবায়দুল্লাহ বিপ্লব মাননীয় পৌর মেয়র, এবং পাশাপাশি আরো রয়েছেন যুগ্ম সম্মানিত আহ্বায়ক যুবলীগের শাহাজির রহমান মিরাজ এবং শুভ্রা শ্রোতা বন্ধু। এই মুহূর্তে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি গোল আসতে পারে এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সুয়েমের গোলে কিন্তু 2-0 গোলে এগিয়ে গেল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 2, হাতিয়া ফুটবল চাষাবাতিজা ফুটবল ক্লাব 1। 2-1 গোলে এগিয়ে গেল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। দলের পক্ষে প্রথম গোলটি করে বিশাল এবং দ্বিতীয় গোলটি করে সুহেম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছে। যারা আছেন তারা কিন্তু দারুণ চমৎকার খেলা উপভোগ করতেছেন এবং চাষাবাতিরা তারা কিন্তু নিরীহভাবে খেলে যাচ্ছেন এবং তারাও চাবেন অবশ্যই সমতা ফেরার জন্য। লম্বা করে বাড়ালেন, উদ্দেশ্য ছিল সুমন, সেখান থেকে গোলরক্ষক সৈকত ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি নিজেদের মধ্যে খেলে নিচ্ছেন ব্যাক পাস, আলতো করে সামনে বাড়ালেন, বাড়ির চমৎকার খেলে তোমাদের আমরা লক্ষ্য করলাম। সেখান থেকে রাকিব বল দেখানো যায়, তাকে দিবেন বাসেন। ভাই আপনারা একটু বসেন না রে ভাই, আপনাদের লাইভে 10,000 মানুষ খেলা দেখতেছে। চাষাবাতিজার অনুকূলে
নিজেদের মধ্যে আজকে আগ্রহ করে খেলে নিচ্ছেন, সামনে বাড়ালেন, কাকে দিবেন ভাবছেন? সম্পদ সামনে আছেন, সেখান থেকে কল মাহমুদুর রহমান রিয়াজ আজকের খেলার প্রধান রেফারি। বাড়ির চমৎকার একটি পরিবেশ, প্রথমার্ধের খেলা এখনো চলছে, 2-1 গোলে এগিয়ে ফুটবল একাডেমি 2 গোলে এগিয়ে রয়েছে। খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 2, হাতিয়া সাসাবাদী স্পোর্টিং ক্লাব 1। আজকে কিন্তু একটা জম্পেশ স্টেডিয়াম, এবং এটা যদি কমলাপুর স্টেডিয়াম বলি, এরপরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম প্রায় 50,000 দর্শক হবে, প্রায় 50,000 দর্শক। ব্লক হচ্ছে প্রতিটি জায়গায় জায়গায়, রন্ধে ওই যে পিলারের খামগুলো ঢুকে গেছে। আসলে সত্যি যারাই একজন কমেন্ট করেছেন হাবিব কক্সবাজার থেকে, ধন্যবাদ ভাই। নোয়াখালী বিভাগ হাতিয়াকে জেলা হিসেবে দেখতে চাই কমেন্ট করেছেন। পরশমণি গোল আহমেদ শুভ, হ্যাঁ গোল হয়েছে ভাই। ব্যারিস্টার সুমনের একাডেমির পক্ষে গোল করেছে সুহেব। সত্যি কি হবে না, সবকিছু আসবে। আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ। আমরা দেখেছি আমাদের একাডেমির পিজিও ট্রেনার ইনস্ট্রাক্টর মুশারফ ভাই কমেন্ট করেছেন, কাতার থেকে দেখছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুশারফ ভাইকে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়ে খেলাটি দেখার জন্য। আবারও বলবো, যারাই লাইভে সংযুক্ত হয়েছেন সবাই আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে সবাই লাইভটি দেখতে পারবে। আমাদের সাথে 7,800 মানুষ সংযুক্ত হয়েছে। সবাইকে বল কই দেবে। বলছি যে তিন পরিমাণ পতন হচ্ছে না, এবং সত্যি কত হাজার। আকবর হোসেন কমেন্ট করেছেন, ধন্যবাদ। ইতিহাসের সৃষ্টি করলো ব্যারিস্টার সুমন। প্রবাসী আব্দুর রূপ, ধন্যবাদ প্রবাসী আব্দুর রূপ ভাই, আমাদের গড়গাঁও গ্রামের আব্দুর রূপ ভাই। এবং গোলটি করেছে সুহেম, গড়গাঁও গ্রামের সুহেম, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। কি দারুণ তারা দায়িত্ব পালন করছে। হাতিয়া থেকে ভাই, হাতিয়া নিরাপত্তা বলে কথা আছে। তিনি একসময় বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন, আমাদের হেডলাইনে দেয়া আছে, আপনারা সবাই দেখতে পারবেন। সত্যি আইন বিষয়ক একজন এবং সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি কিন্তু অনেক লেখালেখি করেন রাস্তাঘাট নির্মাণে, এবং যেখানে কোনো সমস্যা সেখানে ব্যারিস্টার সুমন সত্যি সম্পদ বলিয়ে আসেন। স্টার পাস করলেন সাইফুল, কবে আমি আছি রুহেল। মুশারফ ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ মুশারফ ভাই। বল পেয়েছে উমরান থেকে রকিব দিলেন ব্যারিস্টার সুমনকে, দেখা যাক কি হয়। ব্যারিস্টার সুমন আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। এবং শেষ পর্যন্ত এখানে ধরো দেখো সূত্র ধরে জার্সি নাম্বার 80 শুভ, আদিল মাহমুদ শুভ, এই যার বাবা একজন শিক্ষক আইয়ুবুল্লাহ স্যার, যিনি আমাদের হাতিয়ার অ্যাসোসিয়েশনে আছেন, এবং তার ছেলেও কিন্তু মাঠে আজকে খেলছেন শুভ, সম্পদ, সাইফুল এবং দীপক ভাটিয়া। হাসানুজ্জামানকে আপনারা দেখতে পাচ্ছেন, এই সে হাসানুজ্জামান, একটা বট বৃক্ষের ছায়া এই চাষাবাতিজার উপর দরকার। কত টাকা তারা খরচ করেন সকালবেলার নাস্তায় খেলোয়াড়দের পেছনে। আসলে বেচারার পেছনে যদি হাতিয়ার কোনো মস্ত বড় মাথা, অথবা মস্ত বড় ডোনার, মস্ত বড় ইতালিয়ান যদি তাদের পাশে একটু দাঁড়াতেন, তাহলে আমরা লং থ্রু দেখলাম। এবং একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি করেছিল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, এবং চমৎকার ভাবে সেখানে গোলরক্ষক আমজাদ তিনি ক্লিয়ার করলেন অনেকটা নিজের খোলস থেকে বেরিয়ে এসে, এবং কাউন্টার এটাকে এই মুহূর্তে চাচা বাতিজা সেখান থেকে দুর্দান্ত ভাবে ক্লিয়ার করলেন রানী। 30 নম্বর চাচি পরি তাই মুহূর্তে সাইফুল, তার পায়ে বল, কাকে দিবেন ভাবছেন? সামনে আছে সুমন আছেন, ব্যাকপাস করলেন কিছুটা আইফিনাচ্ছু, সেখান থেকে সামনে বাড়ালেন মিসপাস অবশ্য বলবো, বল পেয়ে গেলেন ওই ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির অনুকূলে। এই মুহূর্তে ব্যারিস্টার সুমন দারুণ ভাবে তার তিনি দেখতে থাকেন, এবং চমৎকার স্কিল দেখালেন এই মুহূর্তে, এবং তার যে ড্রিবলিং পায়ের যে কারুকাজ, তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু সেখানে বাধা দাঁড়ান নয় আজাদ। অবশ্যই আজাদ সত্যি আজকে সুপার গার্মেন্টস এর পক্ষ থেকে একটা পুরস্কার আছে। সুপার গার্মেন্টস হাতিয়া, এটা কি সম্ভবত সুপার মার্কেট, সেরা খেলার জন্য একটা গিফট আছে ফ্যাশন ক্লাবের পক্ষ থেকে, আরো একটা সেরা গোলদাতার জন্য একটা দুর্দান্ত এবং অসাধারণ প্রাইজ মানি রয়েছে, গিফট রয়েছে। আর বিশেষ করে এই মুহূর্তে
2-1 গোলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ সিলেট। তারা এগিয়ে ওই হাতিয়া চাচাবাদী আমাদের এলাকায় ভাত খেয়ে আমাদের প্লেট থেকে জয় ছিনিয়ে নেবে। আজাদ তুমি কিভাবে বলো? আসলে আমরা তো নিউট্রাল দর্শক, আমরা নিউট্রাল ধারাভাষ্যকার, আমাদের কোনো দল নেই, আমরা নিরপেক্ষ। আমরা নিরপেক্ষ নাটকে আমরা চিত্রনাট্যে অভিনয় করি, হোক সেই ব্যারিস্টার সুমন আর চাচাবাদীরা। আমরা চাই জয় পাক নাকি চাচাবাদীদের জয় পাক। আমরা চাই যারা ভালো খেলবে তারাই জয় পাকে মুহূর্তে অবশ্যই, এবং আমরা চাই যারা ভালো খেলো তারাই জয়লাভ করুক। তবু তো একটা মাইকেল মধুসূদন দত্ত অবশ্যই আবার সে বিশাল ক্লিয়ার করে দিলেন, মধুসূদন দত্তের মতো অপর দেশকে ভালোবেসো না, নিজের দেশকে একটু ভালোবাসো। আল্লাহর কাছে তুমি কি চাও, চাচাবাদী জানা ব্যারিস্টার সুমনের দল? আসলে শ্রীকৃষ্ণদা আপনি আমাকে কঠিন একটা প্রশ্নের সম্মুখীন করেছেন। আমরা এই মুহূর্তে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 2-1 গোলে এগিয়ে আছেন এবং প্রথমার্ধের খেলা এখনো চলছে। আসলে মিনিট বলার এখন আমাদের প্রয়োজনে চতুর্থ রাত্রি আছে, আমরা সংকেতও পাচ্ছি না, কোনো জায়গায় দেখতেও পাচ্ছি না, কোনো কিছু আমাদের নজরে পড়ছে না। এত দর্শক, এত জম্পেশ স্টেডিয়াম, হাইরে হাতিয়ার 7.5 লক্ষ মানুষ, যে চেয়ারম্যান গুলো আছে, বিশেষ করে আমি বলি জনাব আলাউদ্দিন আজাদ, এরপরে রয়েছেন আরো রয়েছেন জনাব যে এইসব, এবং আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আমরা এখানে খেলা উপভোগ করতেছি, দ্বারা বিবরণী দিচ্ছি, এই জায়গাটা নবনির্বাচিত চেয়ারম্যান জনাব ফখরুল ইসলামের এলাকা। অবশ্যই বরিশাল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব ফখরুল ইসলামের জায়গা এটি। সবকিছু পরের জায়গা, পরের জমি, ঘর বানিয়ে আমি রই, এবং সিলেট ঘর বানাচ্ছেন আমাদের উপর। এটা খুবই দুঃখজনক। কিন্তু না, ওই যে ব্যারিস্টার সুমন, আপনি লাকি ম্যান, আপনি জয় পেলেও আমাদের হাসান এবং জামশেদ তারা কষ্ট সইতে জানে। এই ছেলেগুলো জীবনে বহু কষ্ট তারা ত্যাগ করেছেন 2016 সালে এবং 2017 সালে রহমতুল্লাহ সিটি গোল্ড কাপে তারা জয় পেয়েছেন, চ্যাম্পিয়ন হয়েছেন। এরপরে সন্দ্বীপে জয় পেয়েছেন, ভোলা খেলেছেন, কবিরাট খেলেছেন, এরপরে আরো কুমিল্লা ভিক্টোরিয়া গভ ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে খেলেছেন। প্রত্যেক জায়গায় তারা জয় পেয়েছেন। আজকে আমরা একটা জয় ত্যাগ করলাম, কি বলো? 2-1 গোলে এই মুহূর্তে এগিয়ে ওই ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। চলুন আমার ধারাভাষ্যকার আজাদের কাছে। না, অবশ্যই কিন্তু এখানে চাচাবাদীরা ফুটবল একাডেমি তারা কিন্তু সাথ দেওয়ার পাত্র নন, এবং তারাও চেষ্টা করবেন তারা খেলা ফিরে আসার জন্য, এবং প্রথমার্ধে খেলা এখনো চলছে। 2-1 গোলে এই মুহূর্তে এগিয়ে আছেন ওই ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। আমি শুরুতেই বলেছি সিলেট হবিগঞ্জ বাংলাদেশের সর্বপূর্ব উত্তরের অঞ্চল, এবং আমাদের হাতিয়া বাংলাদেশের দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল বনাম দক্ষিণাঞ্চল। এবং আজাদ, এই হবিগঞ্জ একটি জেলার নাম, এবং এই জেলাতে শেখ হাসিনা মেডিকেল কলেজও আছে, অবশ্যই জানো তুমি। এবং নিঃসন্দেহে মাননীয় প্রধানমন্ত্রী, ওই যে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, আপনি কোথায়? আপনি দেখে যান আপনার ওই ব্যারিস্টার সুমন, আপনার এই বাংলার ছেলে কি মাঠ কাঁপাচ্ছেন। সত্যি প্রথমার্ধে শেষের দিকে সময় বেঁধে যাচ্ছে, যে কোনো সময় প্রথমার্ধের খেলা শেষ হবে, এবং দ্বিতীয়ার্ধে মাত্র কয় মিনিট বিরত থাকার পর আবারও খেলা শুরু হবে। এরপরে এই সিলেটে রয়েছে সিলেটের ঐতিহ্যবাহী সেই পুরানো অনেক কিছু, তুমি অবশ্যই জানো আজাদ, বিশেষ করে সাদের হাসি নামে একটা জায়গা, একটা মেডিকেল হাসপাতালও আছে, এবং সেই ক্ষেত্রে আবারও সে সেন্টার করলেন, কিন্তু না, 2-1 গোলে এই মুহূর্তে এগিয়ে। এরপরে রাজময় মোদক ফার্মেসি নামের একটা সিলেট হবিগঞ্জের সবচেয়ে শ্রেষ্ঠ ফার্মেসি আছে ওই জায়গায়, এবং আমরা সে ব্যারিস্টার সুমন শেষ পর্যন্ত আমদার। প্রথমার্ধে 2-1 গোলে এখনো পর্যন্ত এগিয়ে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। এখন এই যখন অবস্থা, তখন প্রথমার্ধের খেলা শেষ, দ্বিতীয়ার্ধের খেলা যখন শুরু হবে, সুপ্রিয় বন্ধু, চলুন আমরা স্টুডিওতে চলে যাই, এবং ততক্ষণ আমরা চলে যাব, যদি আমাদের একটু সময় দিয়ে থাকেন, ব্যারিস্টার সুমন, যার পুরো নাম সৈয়দ সাইদুল হক সুমন, 1978 সালে 3রা সেপ্টেম্বর যার জন্ম হবিগঞ্জের সিলেটের হবিগঞ্জ জেলায়। তার বাবার একেবারে আদরের ছোট সন্তান হচ্ছেন। কোন দর্শক মাঠে নামবেন না, কোন দর্শক মাঠে নামবেন না, কোন দর্শক মাঠে নামবেন না আপনারা। প্রথম গোলটি করেন বিশাল এবং দ্বিতীয় গোলটি করেন
আবারও পরামর্শ করতেছি গোলকে কীভাবে এই যে 1-0 গোলে এগিয়ে রয়েছে কীভাবে এটা ধরে রাখা যায় আমাদের একাডেমির সভাপতি কীভাবে দলকে এগিয়ে নেওয়া যায় খেলার ফলাফল হচ্ছে ফুটবল একাডেমি 2 হাতিয়া সাতাবাদী জাতীয় ক্লাব খেলাটি আপনারা যারাই লাইভে সংযুক্ত রয়েছেন সবাইকে অনেক প্রবাসী ভাইরা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন আবারও দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে হাতিয়ার এটি প্রথম খেলার শুরুতেই কিন্তু 5 মিনিটের মাথায় আমাদের দেশ ফুটবল একাডেমি একটি আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে এবং আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পরই কিন্তু তাদের মধ্যে যে হয়েছিল তারপর 5 মিনিটের একটি গোল করে বিশাল একটি গোলের মাধ্যমে খেলার সমতা চলে আসে এবং তারপরই কিন্তু আমরা দেখতে পারি গোলের পক্ষে দ্বিতীয় গোলটি করে সোহেব এবং সোহেমের গ্রামে দর্শক আজ আমাদের হ্যালো 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 আসলে কি এত দূর থেকে যখন আসছি খুব ভালো লাগতেছে মানে ফার্স্ট টাইম মানে কভার করে আসছি আর এসে দেখতেছি আপনার মানুষের ফুটবল একাডেমির প্লেয়ারকে অনেক মানে সম্মান দিয়েছে। আসলে আমি ন্যাশনাল টিমে প্লেয়ার হইলেও মানে অত্যন্ত সম্মান পেতাম না মানে মানে এখানে আসলে মানে সম্মান দিতে সবাই ধন্যবাদ। আমাদের জন্য সবাই তো হ্যালো 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 আমি একটা গোল আসলে আমরা দুয়ে গোলে অনেক আনন্দ লাগতেছে যে আমার নিজের টিমের জন্য কিছু একটা করতে পারছি মানে আমার একাডেমি আমার টিমের জন্য কিছু একটা করতে পারছি আমি নিজেকে অনেক আনন্দ ধন্যবাদ সেমকে আপনার শুনছিলেন আর নিজের কাছে অনেক ভালো লাগতেছে সে গোলের পক্ষে একটি গোল করতে পেরেছে এবং গোলের একটা বিশাল সফরে আসি না সফরে আমরা 1-2 মাস পর আসছি এটা আমাদের এই প্রথম ম্যাচ অনেক দূরে আসছি ওরা জানি না যে সবাই অনেক ক্লান্ত পারে ওদের টিম থেকে আমাদের একটু বেশি অ্যাডভান্টেজ কারণ আমরা সবাই কম্বাইন প্র্যাকটিস করি তো গোল হতেই পারে পজিশন লাগে না খেলা ডিফেন্সও গোল করতে পারে ইস্টাগারও মিডফিল্ডারও গোল করতে পারে পজিশন লাগে না গোল করতে খেলা খেললে গোল করতে আজকে 74তম না 75তম ম্যাচ আমাদের একাডেমি আমি কোনো গোল করি না আজকে গোল করছি মনের ভিতরে গোল থাকতেই পারে ধন্যবাদ আপনারা শুনছিলেন যে আপনাদের সাথে হাফ টাইম পর্যন্ত খেললাম দেখলাম যে প্রথম 5-7 মিনিটের ভিতরে গোল খেয়ে গেছি একটা তখন চিন্তা করলাম যে ঝামেলা আছে যাই এরপরে কাভার করছি আমরা কিন্তু আমি চিন্তা করলাম চাচাবাতিজার সাথে খেলতে যদি এত কষ্ট হয় আর যদি চেয়ারম্যানের সাথে খেলি না জানি কত কষ্ট হবে আর কোনো কারণে আজকে উপজেলা চেয়ারম্যান নাই যদি তার বিরুদ্ধে খেলি তাহলে তার সাংঘাতিক অসুবিধা হইব দেখতেছি তবে আমি আপনাদের নেতৃবৃন্দকে বলবো যে আমি চেয়ারম্যান সাহেবকে ওভার দ্য ফোন ওনারে বলছি যে মাঠগুলা যেন আপনাদের একটু ভালো যদি করে দেন আর বিশেষ করে চাচাবাতি যারা বলবো যে এই সম্পর্কটারে আপনারা একটু সাহায্য করেন এই একাডেমিটারে যদি সাহায্য করেন এদের চোখের মুখে দেখা যায় যে এরা দেশি পণ্য এরা কিন্তু ভালো সার্ভিস দিবে আর আপনারা জানেন এখন আমরা মোবাইলের যাত্রী হয়ে গেছি মাঠ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনাদের পরবর্তী প্রজন্ম
আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু বাঁচানো কঠিন হবে। আমি আপনাদের কাছে দেখলাম যে স্কুলের মাঠটাতে কাজ চলতেছে মনে হয়, এখানে তো ইউনো সাহেবও আছেন। যদি ওই স্কুলের মাঠটা তো তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেলে, কারণ আমাদের দেশে ওই জায়গায় কাজ শেষ হয় 2 বছর, এরপরে 4 বছর পরে গিয়ে মাঠটা ক্লিয়ার হয়। আর যদি জিজ্ঞেস করা হয় যে ইউনো সাহেব মাঠ তো পরিষ্কার করে না, কয় ওই যে ঠিকাদার খুঁজে পাই না। আমার এলাকার অভিজ্ঞতা, আপনার না অবশ্য, আমি বলতেছি। তো এইরকম যেন না হয়, আপনারা নেতৃবৃন্দ যদি এখন, তাইলে আমার মনে হয় যে মাঠগুলা ঠিক থাকবে। আর মাঠ যদি ঠিক থাকে তাহলে আমরা প্রতি বছর অন্তত হাতিয়াতে এমনি নিজুম দিতে আমরা আসি, আমরা ঘুরতে আইলেও অন্তত খেলতে পারবো আর কি। আর স্টেডিয়াম আর চাচাবাতি যারা একটু সহযোগিতা করেন। আমি খেয়াল করে দেখলাম এই আজকে চাচাবাতি যা, আমি যখন আসছি তার চোখে মুখে দেখলাম যে সে টাকা দিয়ে কাভার করতে পারতেছে না। আমি কিন্তু এটা লজ্জার কিছু নাই, কিন্তু তার মনের মধ্যে যে কোনোভাবে যেন অতিথির অসম্মান না হয়, আমি এইটা দেখা বিশ্বাস করেন এমনও দিন যায় যে আমি 3-4 লাখ টাকা ব্যয় করি মানুষের কল্যাণে, কিন্তু আমি তারে সাহায্য করার জন্য আসি নাই। আমি দেখলাম যে এই মানুষটা এত কষ্ট নিয়েও কয়টা মোটরসাইকেলের লোকজনকে নিয়ে যেভাবে আমাদের 30 জন মানুষ শেষে ম্যানেজ করছে, আমি তার নেতৃত্বের কোয়ালিটি আর এই যে হাতিয়া তো আমরা তারে দেখেই মনে করবো যে হাতিয়ার মানুষ কেমন। কারণ আমরা তো আর সব ভালো মানুষের বাসায় নাও যাইতে পারি, কিন্তু সে যেভাবে দেখাই দিছে, আমি বিশ্বাস করেন শুধু এই চাষাবাদীদের কথা আমার এলাকায় যদি মানুষ জিজ্ঞেস করে সিলেটে যে একটা বিয়ার আলা পাইছে, মেয়ে বিয়ে দেওয়া যাবে কিনা হাতিয়া, আমি চোখ বন্ধ করে বলবো দেওয়া যাবে হাতিয়া। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ধন্যবাদ। সম্মানিত বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন বিশাল দর্শক। প্রচুর হাজার হাজার দর্শক। আমাদের দ্বিতীয়তে খেলা শুরু হতে যাচ্ছে। আপনারা এতক্ষণ দেখছেন, এখন এদিকে দেখতেছেন। আপনারা জানেন আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছে, সবাই লাইভে শেয়ার করে দেবেন। দেখার মধ্যে তাহলে কিন্তু অনেক সুমন ভাই 1 ঘন্টা সময় দিব। সুমন ভাই আপনাদেরকে মাঝে 1 ঘন্টা সময় দিব। 50,000 দর্শক হবে। আদর মিয়া সামনে থেকে সরেন ভাই, আপনারা পিছন দিয়ে সরেন ভাই, কেন তো আমরা ছিলাম। সম্মানিত বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন এখানে আমার জুনাদ মামু রয়েছে, এই যে আমাদের সবাইকে দেখতে পারতেছেন আপনারা। আমি প্রচুর দর্শক, এখানে হয়তো পাবলিকের কোনো সমস্যা হচ্ছে। এখানে ইউনো স্যারের গার্ড যারা আছেন তারা এখানে নিরাপত্তার জন্য পরিষ্কার করে দিচ্ছেন।
এখানে আপনারা দেখতেছেন হাতিয়া উপজেলার ইউনো স্যার মাঠে অবস্থানরত সকল দর্শক যারা আছেন দয়া করে উঠে যান। আমাদের দ্বিতীয়তে খেলা শুরু হতে যাচ্ছে। সামনে থেকে সরেন। সুপ্রিয় খেলাপ্রেমী দর্শকবৃন্দ, আমাদের ইতিমধ্যে প্রথমার্ধে খেলা শেষ। চিকিৎসা প্রথমার্ধে 2-1 গোলে এগিয়ে আছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। তার দারুণ চমৎকার ভাবে তারা প্রথম একটা গোল হজম করে যেভাবে তারা কামব্যাক করেছেন, সত্যি প্রশংসনীয়। এবং আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব সেলিম হোসেন, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে। নির্বাহী অফিসার এবং বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট কেপাইতুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান, এবং আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব কিয়াম ওবায়দুল্লাহ বিপ্লব, মাননীয় পৌর মেয়র, এবং আরো যারা আছেন যুবলীগের সম্মানিত আহ্বায়ক শাহজির রহমান মিরাজ, এরপরে মহিউদ্দিন মহিন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি, এবং আজকের খেলার প্রীতি ফুটবল ম্যাচ 2021-এর সম্মানিত সভাপতি জনাব বাহারউদ্দিন বারপাই। এবং বিভিন্ন শিক্ষক নিচে যান। আজকে সরকারি ছুটির দিন শুক্রবার, বিশেষ করে ওষুধ কোম্পানি ফারিয়া তারাও কিন্তু এসে গেছেন, বিভিন্ন রকমের ভ্যাকসিনিকো, এরাস্টো ফার্মা, এরপরে স্কয়ার সিলভার, তারা সকলে এসে গেছেন। শিক্ষক মন্ডলী তো বটেই, পাশাপাশি অনেক মাদ্রাসা থেকে আগত ছাত্ররা কিন্তু এসেছেন, এবং গাছ গাছালি দেখতে পাচ্ছ আজাদ, অনেক গাছের উপরে করই গাছ, এরপরে আর কোনো গাছ অবশ্য নেই, 2-1টা নারকেল গাছ আছে। এবং এই হাতিয়াতে অবশ্যই যেন করই গাছটাই হচ্ছে একমাত্র বিখ্যাত, এবং সেই ক্ষেত্রে করই গাছের উপর অনেক দর্শক রাখি। আবারও সে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি জার্সি নম্বর 23, নামটা আপনাদেরকে জানাচ্ছি, ওসমান ভাই নিচে যান। সিপা ওসমান নয়, একজন হচ্ছেন উমরান আলমগীর জার্সি নম্বর 13, আরেকজন হচ্ছেন সিপা। 2-1 গোলে এগিয়ে এই মুহূর্তে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। আসলে পরন্ত বিকেলের এই চমৎকার রৌদ্রগরজ লাভ হয়, শীতের আমেজ যেমন করে আমরা খেজুর গাছের রস খাই, ঠিক এমনই একটা দিনে ওই বিজয়ের মাসে আর মাত্র 12-13 দিন পর মহান বিজয় দিবস, এবং এই বিজয়টা কাকে সপেদা মামুন। এবারে কিন্তু গোল আসতে পারতো না, কিন্তু হলো না, বল পেয়ে গেলেন সুমন ছেত্রী, ক্লিয়ার করে দিলেন। আবারও সেই জানমেল বল ক্লিয়ার করে দিলেন, বিদ্যুৎ মাঠের অপর প্রান্তে চলে গেল হাতের আশাকাঙ্ক্ষার প্রদীপ অনেক দিনের। তবে একটা জিনিস, যখন বিদ্যুৎ হাতিয়ার গ্রামগঞ্জে ঢুকে যাবে তখন শর্টেরও একটা ব্যাপার আছে। আসলে আমরা হাতিয়ার মানুষেরা অনেক গ্রামগঞ্জে প্রায় আনারই বলা যায়, যদিও শিক্ষার হার বেশি, তবে কারণ যেহেতু নতুন হচ্ছে অনেক সময় বিভিন্ন রকমের শর্ট করে থাকেন। আবারও সেই যাচ্ছেন ওমর আলম উমরান, কিন্তু না, দারুণ গতি বলতে অসাধারণ ডিবলিং, পাসিং, চেকিং, কিকিং এন্ড ডিবলিং এর দিক থেকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। আজকে লোবান ভাই আছেন ক্লাব সভাপতি, তিনিও কিন্তু আমাদের মাঝে মাঝে এসে তিনি কিন্তু আমাদেরকে অনেকটা দিক নির্দেশনা দিয়ে যান। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ কাউসার। খেলার দ্বিতীয়ার্ধে ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে টান টান উত্তেজনা, মিডফিল্ডের লড়াই, কে এগিয়ে থাকবেন। গোলে এগিয়ে আছেন এবং চমৎকার ভাবে ক্লিয়ার করলেন, এবং বল অনেকটা হাওয়ায় সেখান থেকে আলতোভাবে ক্লিয়ার করলেন আজাদ, এবং খুবই চমৎকার খেলা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। আমাদের আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সেলিম হোসেন, নির্বাহী অফিসার হাতিয়া উপজেলা, বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ কেপাইতুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান, তারপরে আছেন জনাব মোহাম্মদ কিয়াম ওবায়দুল্লাহ বিপ্লব, সম্মানিত মেয়র হাতিয়া পৌরসভা, এরপরে আছেন আজকের খেলার সভাপতি এবং আজকের খেলা পরিচালনা কমিটির সভাপতি জনাব বাহার। তারপরে আমি যদি বলি জনাব মোহাম্মদ শাহ আজিদুর রহমান মিরাজ,
আহ্বায়ক হাতিয়া উপজেলা যুবলীগ মহিউদ্দিন মহিন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, এরপরে আছেন হাতিয়ার বিভিন্ন স্থান থেকে আগত ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। এই মুহূর্তে আক্রমণে সুমন এবং লম্বা করে বাড়ালেন লক্ষ্য পোস্টে শট বলবো এবং এই বলটা যদি আমাদের লাইভ চলতেছে, গোল 10,000 মানুষ আমাদের খেলাটা দেখতেছে, সম্ভাবনা অবশ্যই তৈরি হতো। আচ্ছা, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার শাহনারা বস্ত্র বিতান হাতিয়া সুপার মার্কেটের পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচ দেবেন। আজকে যে সুপার হিরো হবে, আজকের খেলা কে সেরা খেলোয়াড় হবে তার জন্য পুরস্কার রয়েছে সুপার গার্মেন্টস এর পক্ষ থেকে, হাতিয়া আলামী লাইব্রেরির পক্ষ থেকে আজকের ম্যান অফ দ্য ম্যাচের জন্য একটা ডিকশনারি পুরস্কার রয়েছে। সেরা খেলোয়াড়ের জন্য গিফট ফ্যাশন ক্লাবের পক্ষ থেকে, সেরা গোলদাতার জন্য একটা পুরস্কার আছে বিশাল কর্মকার। যদি আলাদাভাবে বলতে চাই সেটা হলো, এবং আমরা একটা প্লে কার্ড একটা সাইনবোর্ড দেখেছি অনলাইন ভিত্তিক, যারা হাতিয়াতে সেবা দিয়ে যাচ্ছেন হেলো হাতিয়া, অবশ্যই এবং হেলো হাতিয়া, হেলো হাতিয়া, যেখানে আপনি একটা পোস্টের মাধ্যমে দেখেছেন এবং তারা হাতিয়াবাসীর জন্য অনলাইনের মাধ্যমে আপনি যদি অর্ডার করেন তারা মুহূর্তের মধ্যে খুব কম সময়ে তারা পণ্য ডেলিভারি দিয়ে থাকেন এই হেলো হাতিয়া। অবশ্যই, এবং এটা কিন্তু সম্পূর্ণ হাতিয়ার মধ্যে সীমাবদ্ধ, আপনার ঘরে ঘরে পৌঁছে যাবে কপি, বেগুন এবং বিভিন্ন রকমের তরি তরকারি, এবং এছাড়াও বিভিন্ন পণ্য আপনার ঘরে ঘরে, শুধুমাত্র তেল ছাড়া। যাই হোক, আবারও যাচ্ছে দীপক পাটিয়া, উজাড় করে দিচ্ছেন, গোল আসবে। ও মাই গড, এক্সিলেন্ট একটা শট ছিল, কিন্তু না, আমি ভাবছিলাম যে চাচা ভাতিজা হাসান এবং জামশেদ তোমরা একটা মরণ কামড় দাও ব্যারিস্টার সুমনের উপর, না, ও যে সুমন ফুটবল একাডেমির উপর। আমি বারবারই বলছি আমরা আপনাকে ভালো করে আপ্যায়ন করব, আমরা হাতিয়ার বাসী, আমরা সিলেটের সাথে একটু বন্ধুত্ব করতে চাই, আমরা হাতিয়াতে ইচ্ছে করলে আমরাও কিন্তু আপনাদেরকে অনেক সময় জামাইও বানাতে চাই। যাই হোক, আদর করতে চাই সিলেটবাসীকে, সত্যি কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি অসাধারণ খেলছে, 2 গোল এই মুহূর্তে এগিয়ে পারন্তরিক খেলা। আবারও যাচ্ছেন আশিয়াল আজাদ, দুর্বল শট ছিল, আবারও সে ওখানে জিহাদ, ব্যারিস্টার সুমন ঢুকছেন ভেতরের দিকে, লম্বা করে প্রাণ বাড়ালেন, ওখানে উমরান, গোল আসতে পারে কিন্তু না। সুমনের দিকে যদি আপনি দেখেন, সে সুমন আউটফিল্ড খেলে কিন্তু সে সেখানে গিয়ে একেবারে ডিফেন্সিভে খুব চমৎকার ভাবে একটা তিনি রক্ষণাত্মক ভঙ্গিমায় যেভাবে তিনি বলটিকে ট্যাকল করে নিজের আইতে নিয়ে আসলেন, বাড়ির চমৎকার। এই মুহূর্তে অবশ্যই আজাদ, হাইরে ফুটবল ডাক দিয়েছে, ফুটবল আমারে, থাকতে পারলাম না আর ঘরের মাজারে। আসলে বিখ্যাত ওই গানটার কথা আমার মনে পড়ে যায়। হাতিয়ার মানুষ, হাতিয়ার হারানো গৌরব, ঋত গৌরব পুনরুদ্ধারের প্রয়াসে একটা দুর্দান্ত আয়োজন করেছেন জামশেদ এবং হাসানের চাচা ভাতিজা। দুর্দান্ত আয়োজক, অসংখ্য ধন্যবাদ। তোমাদের মতো হাসান এবং জামশেদ বাংলার ঘরে ঘরে, হাতিয়ার ঘরে ঘরে তোমরা জন্মগ্রহণ করো। আর সে ব্যারিস্টার সুমন, আপনার কথা কি বলবো, আপনার মতো আমার ছেলেটাও যেন ব্যারিস্টার হয়। হ্যাঁ, অবশ্যই আপনার আশাটা অনেক ভালো। লন্ডনে আপনি ব্যারিস্টারি করেছেন, আপনার বাবার আকাঙ্ক্ষা ছিল, মাত্র 15 দিনের মাথায় আপনার বাবা মারা গেছেন। শুধু বলেছিলেন তোমার আত্মীয় স্বজন আছে লন্ডনে, কিন্তু কেউ তার দিকে তাকায়নি। হাইরে বেদনা বিদুর ঘটনা, এই সমাজ কতটা দুঃখজনক। আক্রমণে সেই আক্রমণ, জলসা মুভিজ, হিরো ইন্ডিয়ান সুপার লিগ। আসলে মাঝে মাঝে এই কথাগুলো আসে। এই যে কৃষ্ণ মজুমদার, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক, ওই যে আরো রয়েছেন তারা বৃত্তিকার আছেন, তুহিন, কিরণ ভাই, সাইফুল ইসলাম। খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 2, হাতিয়া ফুটবল একাডেমি শুভেচ্ছা, স্বাগতম। স্পোর্টিং ক্লাব 1, 2 গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। অনেকে কমেন্ট করতেছেন, আমি চট্টগ্রাম থেকে দেখছি, ধন্যবাদ। যারা আবারও আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বলছিলাম যে অনেক জায়গায় মাইক্রোফোনের আওয়াজটা যায় না, ফাইনাল ম্যাচে নিয়ে যাবো আমরা, এই জায়গাটাতে এসে আমরা ভালো কথা বলতে পারি না। প্রতিনিয়ত ভালোভাবে কথা বলে যাই, অনেক সময় ভালো ফুটবলের উপহার যখন পাই তখন আমাদের কণ্ঠের লাউড স্পিকার বেড়ে যায়, আমাদের জোশ বেড়ে যায়, খেলার দর্শকের জোশ বেড়ে যায়, করতালি বেড়ে যায়। যারা আছেন তারা অবশ্যই জানেন। আবার রাকিব গোল, গোল 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 করলেন ব্যারিস্টার সুমন, ব্যারিস্টার সুমন চমৎকারভাবে তার অভিজ্ঞতাটাকে কাজে লাগালেন এবং গোল গোল হয়ে গেল। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 3বার কফিনে ফেলে ঠুকে দিয়েছেন হাতিয়ার। কিন্তু বীরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, হাইলে কবির মিয়া স্টেডিয়াম এরশাদ
খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 3, হাতিয়া চাচাবাদিজা স্পোর্টিং ক্লাব 1। 3 গোলে এগিয়ে গেল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। দলের পক্ষে প্রথম গোলটি করে বিশাল, দ্বিতীয় গোলটি করে সোহেব এবং 3 নম্বর গোলটি করেন ব্যারিস্টার সুমন নিজেই। ব্যারিস্টার সুমনের করা গোলে 3 গোলে এগিয়ে গেল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। 9 সেই কমলার দিকে, এটা যে বালির মাঠের হরেন্দ্র মার্কেট, বেচারা হরেন্দ্র অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হয় এখানের স্থানীয় চেয়ারম্যান। দারুণ ছিল এবং বলবো একটা সুযোগ ছিল অবশ্যই। হে সূর্য তুমি ডুবে যাও না, হে চন্দ্র একটু তুমি পূর্ব আকাশে উকি দাও না। এই রে সূর্য আর চন্দ্র, এবং এটা একটা দারুণ সুযোগ আসতে পারে আক্রমণে হাতিয়া, দেখা যাক কি হয়। চাচাবাদিজা ফুটবল একাডেমি অনার কিক, হাতিয়া চলছে। এই মুহূর্তে দেখা যাবে চাচা ভাতিজা, এই মুহূর্তে তারা মরিয়া আবার সে বিশাল এবং কোনো মতে ক্লিয়ার করলেন আবারও থ্রোই। অবশ্যই এটা অবশ্যই সেই চাচা আপন ফ্রেন্ড আসার মতো এরকম ক্লিয়ারাই মাসুল করলেন এবং শেষ পর্যন্ত সুমন ছেত্রী ইন্ডিয়ান সুপার লিগের ওই সেই খেলোয়াড়ের মতো দারুণ খেলেন তিনি। আবার সেই ঢুকছেন ভেতরে শুভ, আদিল মাহমুদ শুভ আবেদন করেছিলেন বটে, কিন্তু সে আবেদন কর্ণপাত করেনি। ওখানে রয়েছেন রিঙ্কু, রিঙ্কু থেকে বল পেয়ে গেলেন সোহেল, শহীদুল্লাহ সোহেল। আরেকজনের কথা আমার মনে পড়ে, আমির, বর্তমানে দুবাই প্রবাসী, ওই সেই ডাট আমির, ফুটবলের ডাট আমির যাকে বলি আমি। এবং সে আমির দুবাই থেকে লাইভ দেখছেন আমাদের। আমির কিন্তু চাচাবাদীদের একটা দুর্দান্ত একটা সম্পদ ছিলেন। সে আমির চলে গেছে প্রবাসী। আমার ভাটিয়া একটি মাত্র দেশফেরার ছেলে এই ভাটিয়া, এবং অফসাইডে ট্যাফে পড়ে গেলেন। কিন্তু এই জালটা তৈরি করেছিলেন মাসুম এবং জান্নেল। কি খেলোয়াড় সিলেট থেকে এসছেন। আসলে সিলেটে ওখানে ঝিল আছে, নৌকা দিয়ে কিন্তু ঝিল পের হতে হয়। তুমি জানো কিনা সিলেটের হবিগঞ্জ আমার এক কাকা বাসুদেব ব্যারিস্টার ফার্মাতে চাকরি করার সময় বলেছিলেন যে নৌকা বাইস করে আমি সিলেটকে পার হতো। আসলে সিলেট কত উন্নত, অথচ সেই জায়গায় ঝিল রয়েছে এবং ওই ঝিল দিয়েই তারা নৌকা দিয়ে যাতায়াত করে থাকেন বর্ষাকালে। আসলে আপনি জানেন এই সকল খেলাগুলো আয়োজন করতে কিন্তু বিশাল অঙ্কের টাকা এবং একটা খরচ আছে। এবং যদি আমরা আমাদের হাতিয়াবাসীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, অনেকে আছেন, তারা যদি স্পন্সরশিপ নিয়ে এবং তাদের মাঠের চারপাশে তাদের প্লে কার্ডগুলো থাকে, তাহলে কিন্তু বিষয়টা বাড়ির চমৎকার দেখা যায়। এবং অবশ্যই কৃতিত্ব দিতে হবে আজকের যিনি খেলা পরিচালনা সভাপতিতে আছেন জনাব মোহাম্মদ। অনেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন। খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 3, হাতিয়া 1। 3 গোলে গিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। প্রধান অতিথি জনাব সেলিম হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাতিয়া থানা। এছাড়া মঞ্চে উপস্থিত আছেন জনাব আনোয়ারুল ইসলাম, অফিসার ইনচার্জ হাতিয়া থানা। এছাড়া যারা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব কিয়াম ওবায়দুল্লাহ বিপ্লব, পৌর মেয়র হাতিয়া পৌরসভা জনাব অ্যাডভোকেট ক্যাপায়েতুল্লাহ। এই বিদ্যুৎ মাঠেই আমাদের সবকিছু দখল করে নিয়ে যাচ্ছে। একটি মাত্র আশাকাঙ্ক্ষার প্রতীক ছিল এই বালির মাঠ। এই মাঠে সকালবেলা, এই মাঠে বিকালবেলা হুন্ডা মোটর সাইকেল আমরা সবসময় চালান শিখি থাকি। এবং সেই ক্ষেত্রে আরো আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মেম্বার বৃন্দ এবং কলেজের শিক্ষক বৃন্দ এখানে অবশ্যই, এবং নাজিম ভাই আছেন বউবাজার থেকে আগত। এবং বিশেষ করে আমি চিনি বাংলাদেশের যারাই আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে বলবো লাইভে শেয়ার করে দেওয়ার জন্য। অবশ্যই ওনার কথা বলেছিলাম যে তিনি মাঠেও প্রবেশ করেছেন জনাব মোহাম্মদ আল আমিন, শ্রমিক লীগের সম্মানিত সভাপতি। এছাড়া হচ্ছেন মিরাজ মাহমুদ শুভ, আবার যাচ্ছেন বিশাল কর্মকার, ঢুকেছেন ভেতরে, গোল আসতে পারে। 4 নম্বর গোলটা কি আসবে? কিন্তু না, নো নেভার। আর গোল দেওয়ার দরকার নেই, 3টা গোল ইতিমধ্যে হয়ে গেছে। একটি গোল চাচা ভাতিজা দিয়েছে। তবে আমরা চাই হাসানুজ্জামান, তিনি অবশ্যই চেষ্টা করেছেন। তবে আসলে আজা তুমি জানো কিনা জানি না, খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 3, হাতিয়া চাচাবাদিজা স্পোর্টিং ক্লাব 1। 3 গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন যে আমাদের ফ্রি কিক নিচ্ছেন ব্যারিস্টার সুমন নিজে। হচ্ছে মধু রাজবংশী, তিনি মাঠে নামেন। মধু রাজবংশী, দুর্দান্ত নাম। আমাদের দলে আছে এবং রাকিবের পরিবর্তে মধু। দেখা যাক তার খেলার মাঝে কতটা মধু আছে। এবং এই মধু খেলেই শীতকালে কিন্তু বয়োজ্যেষ্ঠরা কিন্তু তাদের বয়সের মাত্রাটাও বেড়ে যায় এবং সেই ক্ষেত্রে 3 মাস বাঁচার একটা সুযোগ আছে। কি বলো? এবং এই মুহূর্তে আমরা মধুরাজ এবং তার থেকে আমরা দারুণ কিছু স্কিল আশা করব। অবশ্যই এবং তার হাইট দেখে বোঝা যাচ্ছে তিনি ক্যামেরুন স্টাইলের খেলোয়াড় যেমনটি আছে আমাদের। চমৎকার ভাবে বাড়ালেন ব্যারিস্টার সুমন।
র্যাপিড কল ওখানে বিশাল কর্মকার ছিলেন শামসুল মাওলা প্রবীণ এই ব্যক্তি হাতিয়ার অ্যাপ্রিসিয়েশনের সম্মানিত সভাপতি যার হাত ধরে জীবনে 1000 ম্যাচ পরিচালনা করেছেন অনেক জায়গায় ইতালি থেকে জুনাইদ আহমেদ ধন্যবাদ ভাই কয়টি গোল হলো গোল হয়েছে ভাই 3টি আমার মনে আছে বেস্টার সুমন ফুটবল মোট গোল হয়েছে 4টি একটি গোল করেছে হাতিয়া এবং 3টি গোল করেছে বেস্টার সুমন ফুটবল একাডেমি হাতিয়ার সেই সাইদ হাসান কানন কি নেই হাতিয়াতে আজাদ একটু বলো সময়ের জন্য বলতে পারছি না ব্যারিস্টার সুমন তো একে একে 3টা প্যারেক ঠুকে দিয়েছেন আমাদের বিরুদ্ধে আমাদের সুমন আর কি রক্তাক্ত করবে নো নো করেন না দারুণ দারুণ এখনো তার নিয়ন্ত্রণে ও মাই গড এখনো তার নিয়ন্ত্রণে তিনি তার স্কিল দেখে যাচ্ছেন দারুণ চমৎকার এবং সুমন আপনার বয়সের ভার আপনি নুয়ে পারেন না কেন এবং সত্যি আবারও সেই সুমন কতবার বলবো ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন আমার মুখ জ্বালা ভালা হয়ে যাচ্ছে আসলে সুমন নামের এই ছেলেটা সারা দুনিয়া মাতাচ্ছেন হাতিয়া মাতাচ্ছেন আর কি মাতাবেন সব মাতাচ্ছেন আমাদের বাল বাচ্চা বউ গোতায় সব মাতিয়ে তুলেছেন ব্যারিস্টার সুমন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতো ব্যারিস্টার সুমন বাংলার ঘরে ঘরে জন্মগ্রহণ করুক অনলাইনে সার্ভিস দিয়ে যান দেখবেন আবার সেই শুভ স্কর্পিও সম্পদ গলি আছে মাসুদ আচ্ছা সম্পদ এই মুহূর্তে মামুনের উদ্দেশ্যে বল মামুন থেকে শহীদুল্লাহ এবং সৈকত ইবনে শারাফ আব্দুল্লাহ সৈকত 1995 পয়লা জানুয়ারি যার জন্ম সিলেটের হবিগঞ্জের গানিয়াঞ্চল পেঞ্চুগঞ্জ সিলেটের কয়লার খনি কি নেই ওই যে বললাম হাতিয়ার এবং আমাদের আজকের প্রধান অতিথিরা যারা আছেন বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন তারাও ইতিমধ্যে দারুণ একটি খেলা উপভোগ করতে যাচ্ছেন এবং বাড়ির চমৎকার বিদায়ীয় সে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে আগত SM আব্দুল মান্নান তিনি সন্দ্বীপ থেকে এসেছেন এই সন্দ্বীপকে চাষাবাতিজা 2-1 গোলে হারিয়েছেন অথচ সেই চাষাবাতিজা সুমন একাডেমির সাথে হারবে আমার মনে উপহার দিয়েছেন প্রীতি উপহার আমি উপহার বলবো না সুমন একাডেমি আজকে যে খেলা তারা আসলে বলছি আর কি চমৎকার আমার চাষাবাতিদের জন্য একটু খারাপ লাগে আর কি তুমি সিলেক্ট করো আমি চাষাবাতিজা করি আবার একবার তুমি সিলেক্ট করো আসলে আমাদের আমরা তো এরকম আক্রমণে উমরা বাম দিক থেকে আবার গোল হওয়ার সম্ভাবনা বল এবং গোল দ্বিতীয় গোল গোল দুইটি গোল করল সুয়াম এবং খেলার ফলাফল এবং গোল তো এসে গেল আজাদ আজাদ আমি বললাম খালি আমরা কিন্তু জমা করে নিলাম আমাদের বুকে আর কত রক্ত জড়াবেন আমাদের ব্যারিস্টার সুমন একটু থামেন সত্যি আমরা আনন্দিত আমরা তো উপহার দিতে জানি আমরা হাতিয়াবাসী আমরা গিফট দেয় হাতিয়া এবং সত্যি কিন্তু আসলে 10 টাকা 20 টাকা হোক না 700 টাকার পুরস্কার সম্মানের সহিত যা কিছু দেওয়া হয় তাই প্রীতি উপহার আমরা উপহার দিচ্ছি তবু জুনায়েদ ভাই আপনি আমাদের প্রকাশ করলেন ব্যারিস্টার মনির এবং এই সেই সুহেব যিনি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির হয়ে দুটি গোল করলেন ব্যারিস্টার মনির তিনি মাঠে নেমেছেন আরেক ব্যারিস্টার এক ব্যারিস্টারের জ্বালা যন্ত্রণায় আমরা কিন্তু সর্বশান্ত হয়ে গেছে আবার আরেক ব্যারিস্টার মনির তিনি মাঠে নেমেছেন জানি না কি করেন এবারে চাষাবাদি মরণ কামড় দাও দেখা যাবে হাসান এবং জামশেদের নামটা একটু সুবিচার করতে হয় এবং তারা অনেক জায়গায় নোয়াখালীতে ইতিমধ্যে সাম্প্রতিক সময়ে অত্যন্ত শ্রেষ্ঠ একটি দল চাষাবাদিজা হাতিয়ার আশা আকাঙ্ক্ষা তারা কিন্তু গর্জিয়াস ফুটবল উপহার দেন মনপুরে হাতে তারা খেলেন কবিরাটে খেলেছেন নোয়াখালীতে খেলেছেন সন্দ্বীপে খেলেছেন রিয়াল স্টারের সাথে তারা খেলেছেন সন্দ্বীপ এবং যারা আজকে সন্দ্বীপ থেকে যারা এসেছেন তারা জানেন চাষাবাদিজার কতটা এই ধানি মরিচের ঝাল আজাদ তুমি বলো একটু হ্যাঁ অবশ্যই আপনারা এই মুহূর্তে দুইজন ব্যারিস্টার তারা মাঠে অবস্থান করতেছেন একজনের জার্সি নাম্বার 10 ব্যারিস্টার সুমন আর একজন জার্সি নাম্বার 11 ব্যারিস্টার মনির বাড়ির চমৎকার খেলা এবং আপনি যেটা বলেছেন ব্যারিস্টার সুমন তিনি হাসি মুখে হাতিয়ে আসছেন এই মুহূর্তে আক্রমণ কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট এবং যেটা বলছিলাম তিনি আবার হাসি মুখে হাতিয়ে যাচ্ছি আপনি বলছেন এটা অবশ্যই এবং একটা দুটা আর কিটারে বাটে আসে এবং এই যে বললাম আমি আসলে সিলেটের ভাষাও চলে আসে কিটারে বা আমি শব্দটা বললাম না এবং সত্যি কিন্তু অসাধারণ সিলেট
হবিগঞ্জ একটা জেলার নাম এবং এই জেলা হাতিয়ার নোয়াখালী জেলাকে কাঁপাচ্ছেন হাতিয়াতে এসে। সত্যি প্রথমে ভাবছিলাম যে আমরা মনে হয় নামতার মতো গুনে গুনে গোল দেবো। আজাদ কি বলো? অবশ্যই যেভাবে শুরু করেছিল চাচাবাজে মাত্র 4 মিনিটে তারা প্রথম গোল দিতে সক্ষম হয়েছিল, সেখান থেকে তারা কামব্যাক করে 4টি গোল এবং তারা দিতে সক্ষম হয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। আক্রমণে উমরান, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 4, হাতিয়া ফুটবল একাডেমি 1। আমি মাহমুদুর রহমান রিয়াজ নাকি রিঙ্কু এবং উমরান তারা মাঠ থেকে উঠে যাবেন। রিঙ্কু এবং উমরান খেলার পরিবর্তন। মাহমুদুর রহমান রিয়াজ সহকারী পরিচালক শরীরচর্চা বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাতিয়ার গর্ব। তিনি নিঃসন্দেহে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহকারী রেফারি এবং হাতিয়ার রেফারি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান রিয়াজ। রিঙ্কু এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ সেলিম হোসেনকে, যিনি আমাদের সামনে এই মুহূর্তে আছেন আজকের প্রধান অতিথি হিসেবে এবং আজকের খেলার বিশেষ এবং তিনি পদাধিকার বলে মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়। তিনি কিন্তু একজন ক্রীড়া সংস্থার উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি এবং নিঃসন্দেহে আমি বলবো হাতিয়াতে বঙ্গবন্ধু গোল্ড কাপ এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ড কাপ এবং অনেক কিছুই হয়েছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে ক্রীড়া সংস্থার একটা ভূমিকা আছে এবং সেই ক্ষেত্রে প্রতি বছরেই বিশেষ করে আমাদের যার স্থলাভিষেক চলেন এর পরবর্তীতে ইমরান স্যার এবং তারই পরবর্তীতে যিনি এসেছেন যারা শহীদ সাহেব, তিনিও কিন্তু আজকে আমার কথাগুলো শুনছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় তিনি অবশ্যই কিন্তু ভবিষ্যতে অবশ্যই ক্রীড়ার উপর একটা নজর রাখবেন। ব্যারিস্টার সুমন আবারও সেই 4 নম্বর গোলটা কে দিয়েছিলেন? আমার মনে হয় 3 নম্বর গোলটা ব্যারিস্টার সুমন দিয়েছিলেন নাকি? হ্যাঁ, 3 নম্বর গোলটা ব্যারিস্টার সুমন দিয়েছিলেন এবং এই মুহূর্তে আমরা যদি পরিবর্তন লক্ষ্য করি চাচাবাতিজার একজন খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 4, হাতিয়া ফুটবল পরিবর্তিত খেলার স্পোর্টিং ক্লাব 1। দলের পক্ষে 4টি গোলের মধ্যে প্রথম গোলটি করে বিশাল, দ্বিতীয় গোলটি করে সুয়েব, 3 নম্বর গোলটি করেন ব্যারিস্টার সুমন এবং 4 নম্বর গোলটি করে আবারও সুয়েব। দলের পক্ষে 2টি গোল করে সুয়েব। বোঝা যাচ্ছে হাতিয়া একেবারে এই মুহূর্তে কোণঠাসা। এই মুহূর্তে খেলা অনেকটা আমরা নীরব দেখছি। আশা করি দর্শকরা জমে উঠবে, আমাদের খেলা জমে উঠছে আসলে আর সুমনের উদ্দেশ্যে। কিন্তু গোলরক্ষক সৈকত ও হবিগঞ্জ অবশ্যই খুবই দারুণ এই সৈকত চট্টগ্রামে খেলেছেন। চট্টগ্রাম আবাহনী সে নেজামত রিজন ভাইদের সাথে খেলেছেন। এই চট্টগ্রাম পুলিশ লাইন দামপাড়া মাঠে এই সৈকত খেলেছেন। এই মুহূর্তে দুর্দান্ত ভাবে 3 জনকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। বল তার নিয়ন্ত্রণে, তার সতীর্থের নিয়ন্ত্রণে, আবারও তার নিয়ন্ত্রণে মধুরাজ। আজকে মনে তিনি একটু মধু বেশি খেয়েছে। জহুর আলী গোলরক্ষক সৈকত তিনি মাঠ থেকে উঠে যাবেন এবং তার পরিবর্তিত গোলরক্ষক হিসেবে জহুর আলী তিনি মাঠে প্রবেশ করবেন। যাই হোক, সেটা চতুর্থ রেফারি আছেন মোহাম্মদ জসিমউদ্দিন। এবারে যাচ্ছেন ওখানে সোহেল। দেখা যাক আক্রমণের ভাগে দাঁড়ানো অস্ত্র যাকে বলা হয় এই সোহেল আজকে কিন্তু বোতা হয়ে গেছে। এই সোহেল আসলে আপনি দেখেন তাদের যে ফিটনেস অবশ্যই এবং চাচাবাতিজা এরকম ভোতা হয়ে যাবে এটা আমি কিন্তু ভাবতেই পারিনি। এরকম অস্ত্রগুলো আসলে করোনার কারণে কিন্তু 1 বছর খেলা হয়নি, একটি মাত্র প্র্যাকটিস ক্লিয়ার করলেন শিপন। শুধুমাত্র প্র্যাকটিস করে গেছেন। গত 1 বছরে খুব একটা ভালো খেলা হয়নি এবং বিশেষ করে 2017 সালে যারা চ্যাম্পিয়ন হয়েছেন রহমতুল্লাহ স্মৃতি গোল্ড কাপ ক্রিকেটে এবং এই আবার সে ব্যারিস্টার সুমন কেন জানি না আজকে এই শুভ কিন্তু ভালো খেলোয়াড়। দীপক ভাটিয়া দাসপাড়ার খেলোয়াড়। সম্পদ তিনি তো নারায়ণগঞ্জের কাশপুরে থাকেন, একটা চাকরিও করেন। এবং সোহেল তারা যে কতটা বড় অস্ত্র এবং জামশেদ এবং হাসান এই অস্ত্রগুলো বারবার ব্যবহার করেছেন, কিন্তু কেন জানি না তারা আজকে কিন্তু তারা খুব একটা কার্যকরী ভূমিকা পালন করতে পারছে না। এবং এক্ষেত্রে আমি যদি বলি পরিবেশের যে একটা ব্যাপার, যে ব্যারিস্টার সুমন সাহেব বলেছেন তিনি প্রায় বাংলাদেশের প্রতিটি জেলায় গেলেন এবং আমাদের চাচাবাতিজার যে টিমটা তারা কিন্তু প্রপার উপযুক্ত কোনো মাঠ পায় না, তারা প্র্যাকটিস করার জন্য ভালো একজন কোচ পায় না, ভালো কোনো খেলোয়াড়ের ইনস্ট্রুমেন্ট পায় না। মাঠের বাইরে ভালো একটা পারফরম্যান্স করা অবশ্যই এবং এই ধরনের আসলে তুমি যেটা বললে যে বিশেষ করে পরিবেশটা আমাদের এবং ঘরটা আমাদের, সংসার আমাদের, দর্শক আমাদের, সবকিছু আমাদের। কিন্তু চাচাবাদিয়া কেন জানেন এইভাবে একটা ফ্লপ করবেন, 4টা গোল হজম করবেন, 1টা নয় 2টা নয় মোট 4টি গোল। সুমন ছেত্রী মাঠ থেকে উঠে গেছেন, তার পরিবর্তিত খেলোয়াড় আসগর তিনি মাঠে নেমেছেন। চমৎকার উত্তেজনা সেলফিকের খেলা
আপনারা দেখছেন বালুর মাঠে ওই বিদ্যুৎ মাঠ। এবং চমৎকার ভাবে যিনি আয়োজন করেছেন আমি অবশ্যই ধন্যবাদ জানাবো জনাব বাহার ভাই এবং আজকের খেলার যিনি সভাপতি ব্যারিস্টার সুমন কাটিয়ে তিনি ব্যর্থ হলেন। এবং আজকের পর থেকে এই বালির মাঠে আর কোনো খেলা হবে কিনা, বড় টুর্নামেন্ট অথবা বড় কোনো প্রতিযোগিতা, রড সিমেন্ট এগুলোই থাকবে এই বালির মাঠে। আর এই জায়গাটা কিন্তু আমরা দখল করতে পারবো না। আসলে আজাদ এটা খুবই খারাপ লাগে। হাতিয়াতে এখন কবির মিয়া স্টেডিয়ামে একটা গোল্ড কাপ ক্রিকেট হবে। এরপরে আপনি দেখেন কাজির বাজারেও কিন্তু একটা রৌপ্য কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আগামী 6 তারিখ থেকে। এবং করোনার পর আমরা মনে করি হাতিয়ার ক্রীড়াঙ্গনে এই সিলেট ব্যারিস্টার সুমন ভাগ্য লাগিয়ে দিয়ে গেছে, এটা বলতে হবে। এতজন দর্শক একসাথে একই সময় আমরা খেলা দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু খেলার কল্যাণের ব্যারিস্টার সুমনকে দেখার জন্য। আসলে সালমান শাহ যখন মাঠে নামেন গামছা পরে নামলেও কিন্তু তাকে দেখার জন্য সবাই আসে। এবং এটা ডেফিনেটলি এটা সত্যি কথা। এবং সৈয়দ রাসেল সুপার গার্মেন্টস এর পক্ষ থেকে সেরা খেলার জন্য একটি গিফট, ফ্যাশন ক্লাবের পক্ষ থেকে সেরা গোলদাতার জন্য একটা গিফট, ফুড গ্যালারির পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচের একটা ঘোষণা আরো আছে ম্যান অফ দ্য ম্যাচের জন্য শাহনারা বস্ত্রবিতান হাতিয়া সুপার মার্কেট। এছাড়াও হাতিয়া আলামিন লাইব্রেরির পক্ষ থেকে একটা ডিকশনারি পুরস্কার। বেচারা বারবারই ডিকশনারি দিচ্ছে, আমার মনে এক্সপায়ার ডেট পার হয়ে যাচ্ছে এই ডিকশনারি গুলো। না আমি এই গিফটটা কিন্তু পরিবর্তন করা দরকার। কিন্তু বাইরে খেলতে যাবে, ঠিক আছে না? বাইরে খেলতে যাবে এবং তাদেরকে ইংলিশ শেখার জন্য নো নেভার। আসলে ডিকশনারি উপহার দিচ্ছে নেভার। আসলে হাজার ভাই উনি কিন্তু প্রতিটি খেলায় কিন্তু তুমি কিন্তু দিয়ে থাকেন খেলোয়াড়দের জন্য। তুমি কিন্তু কোন স্যারের ইংলিশ পড়া আমি জানি না। লেডিস এন্ড জেন্টলম্যান অ্যাটেনশন এন্ড সাইলেন্ট প্লিজ। এটা আমি বলতে চাই যে ইংলিশ আমরা বাংলাও কিন্তু জানতে হবে এবং সেই ক্ষেত্রে আমারও হ্যালো দুই ব্যারিস্টারের ধারালো আক্রমণ, মধু রাজবংশী মাসুম কি চুলের স্টাইল। আসলে তারা কি ইংল্যান্ডে থাকেন? এই যে চুলের স্টাইল গুলো ওই জনি ব্যারিস্টারের মতো আর কি নাকি? আসলে হাইরে ফুটবল তুমি যে কত দামি, তোমাকে দেখার জন্য মানুষ কত। ধারাবাহিক একটু 1 মিনিট। আমাদের মঞ্চে আজকের ফুটবল প্রীতি ম্যাচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন হাতিয়া উপজেলার নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ সেলিম স্যার। আমাদের মঞ্চে আজকের প্রীতি ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব কাবায়দুল্লাহ স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন হাতিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র জনাব কে এম ওবায়দুল্লাহ সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের মঞ্চে আজকে উপস্থিত আছেন হাতিয়া উপজেলা ভূমি কর্মকর্তা জনাব এসিলেন্ট স্যার মহোদয়। মঞ্চে উপস্থিত আছেন হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আনোয়ার ইসলাম সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে সবার বিশেষ অতিথি জনাব শাহজুর রহমান মিরাজ ভাই, আহ্বায়ক হাতিয়া উপজেলা যুবলীগ। উপস্থিত আছেন জনাব জিল্লুর রহমান স্যার, সদস্য নোয়াখালী জেলা যুবলীগ। মঞ্চে উপস্থিত আছেন হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব মহিউদ্দিন মঈন ভাই। উপস্থিত আছেন অত্র এলাকার নবনির্বাচিত চেয়ারম্যান জনাব ফজলুল ইসলাম। উপস্থিত আছেন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জনাব নুরুল আফসার আহাদ ভাই। উপস্থিত আছেন ইউনিয়নের সভাপতি জনাব সেলিম স্যার। উপস্থিত আছেন হাতিয়া পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ, অত্র ইউনিয়নের মেম্বার বৃন্দ, উপজেলা এবং থানার নেতৃবৃন্দ, সকলকে জানাই হাতিয়া প্রীতি ম্যাচের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। ধন্যবাদ ভাই। এই মুহূর্তে 4-1 বলে এগিয়ে হাতিয়া চাষাবাদীরা তারা অনেক দূর পিছিয়ে রয়েছে, প্রায় 3 মাইল দূরে পিছিয়ে রয়েছে। এখন সময় আছে কত সম্পদ, একটা গোল আসবে ওখানে সোহেল গোলটা দাও এবং গোল হলো
কথাটা আমি বলতে পারলাম না, আসলে একটা গোল আজাদ, একটু ব্যবধান কমাও তোমরা, আমাদের তো একটা সম্মান আছে। তাই হোক, এই যে বললাম আসলে সিলেট হবিগঞ্জ প্রথমে শুরুতেই শামুকের মতো খেলেছে, এখন কিন্তু আস্তে আস্তে তারা খোলস থেকে বেরিয়ে এসে একটা দুক্কা করে গ্রামাটিক্যাল ফুটবল উপহার দিয়ে তারা ব্যারিস্টার সুমন এবং ব্যারিস্টার মনির তারা বারবার আক্রমণ করলো। আর কত রক্তকরণ ঝরাবেন, আমাদের হৃদয় 4 বার আপনারা রক্ত আপনাদের অস্ত্র চালিয়েছেন। সিলেট হবিগঞ্জ একটু থামুন, ওই যে হাতিয়া চাচাবাদিজা তারা হারাবার দল নয়, তারা হয়তো আজকে কোনো না কোনো কারণবশত বেশি চাপে পড়ে গেছেন। আজকর এই যে দীপক ভাটিয়া, ভাটির দেশ, একসময় এই বাংলাদেশকে ভাটির দেশ বলতো, তার বাবা মা নাম রেখেছেন অনুগত ভাটিয়া ওরফে দীপক ভাটিয়া। আপনারা দেখছেন 50,186 জন দর্শক এই বিদ্যুৎ মাঠে। এই মাঠটা আর ব্যবহৃত হবে না, আর হবে না বঙ্গবন্ধু গোল্ড কাপ, আর হবে না সেই বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ড কাপ এই জায়গায় অন্তত। এরপরে আছে হাতিয়াদ্বীপ সরকারি কলেজ, সেই জায়গাটা যদি একটু ব্যবহৃত হয় সেই মাঠটাকে আমরা লক্ষ্য রাখবো। এরপরে ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি রয়েছেন মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, তিনি দৃষ্টি আকর্ষণ করবেন, অবশ্যই আমার এই কথাগুলো জানবেন। সিলেট হবিগঞ্জ, ওখানে সিপত আরেকটা এরিয়াল বল বাড়ালেন ডাউন দ্য রাইটের জায়গায়, বল চলে গেল সাইড লাইনের বাইরে কিনা এখান থেকে বলতে পারছেন। আসলে এই জায়গাটাতে আমরা ব্যর্থ, যখনই ফাইনাল ম্যাচ আসে তখনই আর আমরা কিছুই দেখি না। চোখে যেমন চাষাবাদীরা সর্ষে ফুল দেখছে, হাজারো দর্শক তেমন তেমনি করে আমরা সর্ষে ফুল দেখছি। এই মুহূর্তে অফিসিয়াল দাঁড়তে দেখা যাক, ওখানে রাজন ভুঁইয়া আছেন। খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 4 হাতিয়া 1, 4-1 গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। দলের পক্ষে প্রথম গোলটি করে বিশাল, দ্বিতীয় গোল করে সোহেব, তৃতীয় গোল করে ব্যারিস্টার সুমন এবং চতুর্থ গোল করে আবারও সোহেব এবং চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক ওই চাচা ভাতিজা অনুকূলে 4-1 গোলে এই মুহূর্তে গিয়ে খেলার শেষের দিকের সময় এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চে যারা উপস্থিত থাকবেন মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং বিশেষ অতিথি মহোদয়ের উপস্থিতিতে আজকের পুরস্কার বিতরণ। তবে পুরস্কারটা কি সেটা অবশ্যই আমরা এখনো জানি না, তবে একটা বড় প্রাইজ মানিও থাকতে পারে অনেকের আশা আকাঙ্ক্ষা, সেটা আমরা ভাষায় প্রকাশ করব না। মধু রাজবংশী বল পেয়ে গেলেন সিপা, কাকে দেবেন ভাবছেন, সামনে রয়েছেন ওখানে সম্ভবত অসীম দেব, হ্যাঁ অসীম দেব নাকি মধু রাজবংশী, বংশী বংশের, তুমি বংশী বাজাও। দেখা যাক মাঠে তুমি আবারও সে ব্যারিস্টার সমান একা দুক্কা খেলছেন, অনেকটা আজাদ। আমার মনে হয় গ্রামারের প্রতিফলন ঘটিয়ে তারা খেলছেন একেবারে। আমি বীজগণিতের একটা সূত্র তুমি জানো, A to the power 4, এবং সব ধরনের গ্রামাটিক্যাল খেলা তিনি কিন্তু দেখিয়ে যাচ্ছেন ব্যারিস্টার সমানের দল। এবং আবারও সে সম্পদ, কেন জানি না আজকে তারা বোতল বন্দী হয়ে গেছেন। এই যে বোতল বন্দী, আমি মাসুমের প্রশংসা করব, মাসুম, জান্নেল, এরপরে কাউসার, তারা কিন্তু সত্যিকারের একটা শক্ত ডিফেন্স, তারা একটা আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম জনাব হলুদ কার্ড আমরা লক্ষ্য করেছি, একটা মাত্র হলুদ কার্ড হয়েছে মনে হয় নাকি, একটা মাত্র, এবং সেটা কাকে দিলেন মনে হয় সুমন ফুটবল একাডেমি নাকি? জি জি, হ্যাঁ সুমন ফুটবল একাডেমি না, হ্যাঁ হ্যাঁ সুমন ফুটবল একাডেমি। যাই হোক, একটা হলুদ কার্ড তো তারা পকেটে করে নিয়ে গেছে। যাই হোক, যেটা হোক, একটা আবারও সে মধু রাজবংশী, সামনে ব্যারিস্টার মনির দেখা যাবে। এখন এসে মনির এখনো যে আয়ত্ত নেওয়ার চেষ্টা, শেষ পর্যন্ত কেড়ে নিলেন ওই যে শিপন ঘানা থেকে আগত, এবারে সম্পদ নারায়ণগঞ্জ কাশপুর, যার বাড়ি ব্রিকফিল্ডের পাশে, এবং শেষ পর্যন্ত আবারও সেই সোহেল, কেন জানি না সোহেলের পা কিন্তু আজকে কথা বলছে না, ওই সে 10 ইঞ্চির পাটা কেন জানো অকার্য হয়ে গেছে। বুটো আছে কিন্তু কেন যে শানটা ভালো হচ্ছে না, আমার মনে কর্মকারকে দেখানো উচিত। কামার যেমন দা কন্তে এগুলো শিক্ষার আর কি, এবং আসলে পায়ের কোন অংশে রিসিভ করলে বলটা কিভাবে আপনার পায়ে ট্যাকেল করবেন, গ্যাসের বল হলে আপনি তো রিসিভ করতেই পারবেন না। আবার এসে এবারে কিন্তু শহীদুল্লাহ সোহেল দেখা যাবে আয়তনের চেষ্টা, শুভ পিছনে ব্যাক করলেন, আবারও সেই সম্পদ দেখা যাক দলীয় আছে ডাউন দ্য রাইটের জায়গায় আক্রমণে যাচ্ছেন চাষাবাদীরা হাসান এবং জামশেদের দল, এবং পারলেন না। ওখানে কাউসার পথের কাঁটা, এই কাঁটাটা উপরে ফেলতে পারা যায় না। আজাদ তিনটা ডিফেন্স মনে হচ্ছে শক্ত একটা ফিল্ডার, একটা হচ্ছে দানি আলভেজ, আর একটা হচ্ছে জান্নেল,
এরকম নামগুলো ব্রাজিল এবং আর্জেন্টিনার মেসি 7মবারের মতো ব্যালন ডি অর জয় পেয়েছেন। আসলে মেসি কি তুমি করো দলটা? হ্যাঁ, যাই হোক, এবং আস্তে আস্তে পরন্ত বিকেলের খেলা, সূর্য ঘরে চলে যাচ্ছে, আমরাও ঘরে চলে যাব। তবে আমাদের মাঝে ব্যারিস্টার সুমনকে আমরা অনেকদিন মনে রাখবো। হাতিয়ার ইতিহাসে এই প্রথম ব্যারিস্টার সুমন তিনি আমাদের মাঝে এসেছেন। তার জন্য যারা বিভিন্ন অফিসিয়াল দায়িত্বে আছেন, ও স্যার একটু সাইডে দাঁড়ান, আমরা লাইভ দেখা যায় না। ও স্যার একটু সাইডে উপস্থিত আছেন মাননীয় ভূমি কমিশনার হাতিয়া উপজেলা জনাব মোহাম্মদ শাহজাহান স্যার, এবং তিনি এই মুহূর্তে আমাদের মঞ্চে। আসলে আজাদ এই ভূমিটা সেভ দিয়েছে জহুর আলী, গোল হয়নি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির, গোল বারে গোল ঢুকতে পারেনি, জহুর আলী আছে গোল বারে, সুমন ঠিকভাবে পরিশোধ করে নিয়ে গেছে এবং খেলার ফলাফল হচ্ছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি গুনে গুনে বলেছিলেন, আমাদেরকে অঙ্গুলি দিয়ে তিনি নির্দেশ করেছিলেন যে ভাই অবশ্যই আমরা আপনাদেরকে 4টা গোল দিয়েছি, কিন্তু আমরা চাচাবাতিজা যেই আবাহনীর সাথে আপনারা হেরে গিয়েছিলেন, এবং সন্দীপের কথা বলি, সেই আবাহনীর কাছে আমরা হাতিয়া চাচাবাতিজা জয় পেয়েছি। গত বছর 14 জানুয়ারি এই হাতিয়া চাচাবাতিজা খেলার ফলাফল শেষ, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 4, হাতিয়া ফুটবল ক্লাব 0। জুনাদ ভাই তুমি একটু খুলে ততক্ষণে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আজাদ এবং আমার শ্রদ্ধেয় দাদা শ্রীকৃষ্ণ দাস।